ক্লাস তো মিস হয়ে গেল, তোমরা নোট দেখেছিলে কিনা? হ্যালো, নোট দেখার পর কি কেউ বুঝতে মানে সুবিধা হয়েছে? হ্যালো, কারণ আগের দিনে যে ক্লাস 78 মানে 80 নাম্বার ক্লাসটা রেকর্ড হয়, মানে রেকর্ড হয়নি বলতে রেকর্ড হয়েছিল, কিন্তু রাখে কিছু মানে সিস্টেমে কিছু প্রবলেম হয়েছে, সেই জন্য আমাকে দিতে পারিনি। ঠিক আছে, কোনোভাবেও পাঠাতে পারিনি, সেই জন্য নেই। তোমরা কি নোট দেখেছিলে? কারো যারা ক্লাস করেনি আগের দিন কি বুঝতে অসুবিধা হয়েছে? যদি বুঝতে অসুবিধা হয়েছে তো আমি আবার বিপরীত দেবো। শোনো, যাই হোক, আমি যেটা বলেছিলাম কি ন্যাচুরাল ম্যাগনেট। ওকে, আমি পুরোটা লিখছি না, শুধু বলে দিচ্ছি ম্যাগনেটিজম পড়ছিলাম। ঠিক আছে, আর ন্যাচুরাল ম্যাগনেট কাকে বলা হয় সেটা জেনে রাখি। ন্যাচুরাল ম্যাগনেট এমন একটা অবজেক্ট হবে, সাপোজ এটা অবজেক্ট রয়েছে, এটা অবজেক্ট রয়েছে। ঠিক আছে, আর এটাই আমরা ধরি কি এটা ন্যাচুরাল ম্যাগনেট। এটা ন্যাচুরাল ম্যাগনেট কাকে বলবো? এমন জিনিস যেটা ন্যাচুরালি পাওয়া যাবে। প্রথম ন্যাচুরালি পাওয়া যাবে, সেকেন্ড জিনিস কি এটা কোনো কি কি অ্যাটাক করতে, মানে কি কি এটা অ্যাট্রাকশন বা রিপালশন। মানে অ্যাট্রাকশন, ঠিক আছে, অ্যাট্রাকশন বা রিপালশন কি কি করতে পারে বা রিপালশন। ঠিক আছে, রিপালশন কি কি করতে পারে সেটা জেনে রাখো। এক নম্বর, কোনো ম্যাগনেটকেই করতে পারে। ঠিক আছে, কোনো ম্যাগনেট যদি থাকে তাকে বা তো মানে অ্যাট্রাকশন করতে পারে, না হলে রিপালশন করতে পারে। মানে কি, বা তো একে টেনে নিতে পারে বা একে ধাক্কা দিতে পারে। সেকেন্ড জিনিস, কোনো ফেরোম্যাগনেটিক সাবস্টান্স থাকে, ফেরোম্যাগনেটিক সাবস্টান্স। ঠিক আছে, ফেরোম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক সাবস্টান্স। ঠিক আছে, যদি এটা থাকে তাহলে তাকেও কি করবে? আর ফেরোম্যাগনেটিক সাবস্টান্স মানে কোবাল্ট, নিকেল, কোবাল্ট, নিকেল, এগুলো, আয়রন, এগুলোকে ফেরোম্যাগনেটিক সাবস্টান্স বলা হয়। ওকে, তো এইগুলো কোনো অবজেক্ট যদি এ করে, ন্যাচুরাল ম্যাগনেট না, এটা ম্যাগনেটের কথা বললাম। কি ম্যাগনেট, ম্যাগনেট এমন ম্যাগনেট, ম্যাগনেট এমন একটা অবজেক্ট হবে যে কি কাকে, ম্যাগনেটকে বা ফেরোম্যাগনেটিক সাবস্টান্সকে বা মুভিং চার্জকে, কোনো মুভিং চার্জকে কি করতে পারে? অ্যাট্রাক্ট, অ্যাট্রাক্ট বা রিপাল করতে পারে। ঠিক আছে, অ্যাট্রাক্ট বা রিপেল করতে পারে, অ্যাট্রাক্ট বা রিপেল করতে পারে। বুঝতে পারলে কিনা? এবার এখানে যদি এই ম্যাগনেটের প্রপার্টি রয়েছে, এটা ন্যাচুরালি যদি পাওয়া যায় তাহলে এটাকে ন্যাচুরাল ম্যাগনেট বলা হবে। আর ন্যাচুরাল ম্যাগনেটের এক্সাম্পল যেটা রয়েছে, এক্সাম্পল রয়েছে ওটা একটাই রয়েছে, সেটা রয়েছে তোমার F3, Fe3O4। ঠিক আছে, এটাকে ম্যাগনেটাইট বলা হয়। কি বলা হয়? ম্যাগনেটাইট, ম্যাগনেটাইট। মাথায় রাখবে, এটা কি রয়েছে? ওর রয়েছে। কিসে ওর রয়েছে? ওর অফ আয়রন। ঠিক আছে, ওর অফ আয়রন। ক্লিয়ার? এর মধ্যে আয়রনের মাত্রা কত রয়েছে? আয়রন এর মধ্যে এর মধ্যে আয়রন অ্যাকচুয়ালি রয়েছে কত? 60 থেকে 70% আয়রন থাকে। ঠিক আছে, ওকে, যাই হোক, বাদ বাকি আর্টিফিশিয়াল হয়, আর্টিফিশিয়াল ম্যাগনেট হয়। ঠিক আছে, আর্টিফিশিয়াল ম্যাগনেট যেটাকে আর্টিফিশিয়ালি আমরা তৈরি করি, যেমন কি এক নম্বর এক্সাম্পল বার ম্যাগনেট দিতে পারো, বার ম্যাগনেট। ঠিক আছে, ম্যাগনেট। তাছাড়া দিতে পারো ম্যাগনেটিক, 2 নম্বর ম্যাগনেটিক নিডেল, ম্যাগনেটিক নিডেল। ঠিক আছে, 3 নম্বর নিতে পারো হোর্স, হর্সু ম্যাগনেট, হর্সু ম্যাগনেট। এগুলো যেটা ছিল, বা কম্পাস, ম্যাগনেটিক কম্পাস নিডেল। ঠিক আছে, ম্যাগনেটিক, ম্যাগনেটিক কম্পাস। ঠিক আছে, কম্পাস, এগুলো যেটা রয়েছে সেগুলো সব আর্টিফিশিয়াল ম্যাগনেট। বার ম্যাগনেট কি রকম থাকে? এরকম থাকে। ঠিক আছে, এটা
নিডল যেটা ম্যাগনেটিক নিডল যেটা থাকে সেটা সাপোজ এরকম হবে। কম্পাস এটাই জিনিসকে যদি এখানে একটা কম্পাসের ভিতরে একটা সেট করে দিই, ঠিক আছে, কম্পাস কম্পাসের ভিতরে যদি সেট করে দেওয়া হয়, তাহলে এটা ম্যাগনেটিক নিডল হয়ে গেল। ঠিক আছে। হর্স শু যেটা হয় এরকম হয়, ইউ শেপে। অ্যাকচুয়ালি ঘোড়ার নাল এরকমই থাকে, তো একটা নর্থ একটা সাউথ পোল, এখানেও একটা নর্থ একটা সাউথ পোল, একটা সাউথ পোল। আমি বলেছিলাম কোন ম্যাগনেট যেটা রয়েছে সবসময় দুটো পোল হয়। ঠিক আছে, সবসময় দুটো পোল হয়, নর্থ আর সাউথ, নর্থ আর সাউথ। কোনো ম্যাগনেটকে 10 বার ভাঙো, 100 বার ভাঙো, বা বিলিয়ন টার্ম টার্ম ভাঙবে, তাতে কোনো যায় আসে না। ম্যাগনেটের যেটা রয়েছে সেটা কি হবে, একটা নর্থ পোল একটা সাউথ পোল হয়ে যাবে। 10টা টুকরো করে বা 50টা টুকরো করে, এইটা টুকরো এইটুকু করে দিই, তাও একটা নর্থ একটা সাউথ, একটা নর্থ একটা সাউথ, প্রত্যেকটা টুকরোতে দুটো পোল হবে। ঠিক আছে। তাছাড়া এটাও বলেছিলাম যে কোনো ম্যাগনেট, যদি কোনো ম্যাগনেটকে তুমি, ম্যাগনেটের প্রপার্টিতে বলেছিলাম কি হবে, এটা মুছে দেবো। হ্যালো, এটা কিছু না, আগের দিনের আমি জাস্ট ওভারভিউ করে দিচ্ছি, যাতে কি যদি ক্লাস মিস হয়ে গেছে তো এই ক্লাসে তুমি বুঝতে পারবে নোট দেখে। ঠিক আছে। সেকেন্ড জিনিস আমি বলেছিলাম ম্যাগনেটিক প্রপার্টি ক্ষেত্রে, আমি বলেছিলাম তোমাদেরকে ম্যাগনেটিক প্রপার্টি যেটা রয়েছে সেটা কি কি রয়েছে। তো ম্যাগনেটিক প্রপার্টিতে আমি বলেছিলাম 4-5টা প্রপার্টি। আবার ক্যারেক্টার, ম্যাগনেটিক ক্যারেক্টার যা বলো, প্রথমে আমি বলেছিলাম যে যদি লাইক চার্জেস থাকে, লাইক লাইক আনলাইক দুটো বলেছি, আনলাইক। ঠিক আছে। লাইক, লাইক পোল যদি থাকে, পোল মানে পোলার চার্জ, ঠিক আছে, যাই বলো। ঠিক আছে। তো এটা আর, এটা আনলাইক পোল, সেম, মানে লাইক মানে সেম, ঠিক আছে, সেম সেম, এটা আনকমন। ঠিক আছে। আর বা সেম নয়, মানে নট সেম বলতে, বলতে চাই যে একদম নর্থ টু নর্থ পোল যদি থাকে, মানে একটা ম্যাগনেট সিম্পল থাকে, এটা নর্থ আর এটা আমার, বা এটা সাউথ, যেরকম বলবে, দুটো নিয়ে নিচ্ছি। একটা এটা নর্থ এটা সাউথ যদি হয়, আর এটাও যদি সাউথ আর এটা নর্থ হয়, বা এটা সাউথ এটা নর্থ হয়, আর এটাও যদি নর্থ আর এটা সাউথ হয়, তার মানে এটা কি হলো, এটা দুটো ম্যাগনেট কি করবে, লাইক, লাইক পোল, সেম পোলকে আমরা লাইক পোল বলা হয়। ঠিক আছে। লাইক পোল সবসময় কি করবে, রিপেল করবে, রিপেল করবে, এ কে ধাক্কা দেবে ওইদিকে, এ কে ধাক্কা দেবে এদিকে, এ কে ধাক্কা দেবে এদিকে, বুঝেছো, মানে দুটো সরে যাবে। সেকেন্ড জিনিস, যদি আনলাইক হয়, মানে এরকম যদি হয়, এটা নর্থ এটা সাউথ, সাউথ এটা, সরি, এটা যদি নর্থ এটা সাউথ, এই ক্ষেত্রে এটা অ্যাট্রাকশন হবে, বুঝলে, এই ক্ষেত্রে অ্যাট্রাকশন। তো আমি কি বললাম, লাইক চার্জেস মধ্যে কি হবে, অ্যাট্রাকশন হবে, রিপালশন, রিপালশন, আর এখানে কি হবে, অ্যাট্রাকশন হবে, অ্যাট্রাকশন। ক্লিয়ার। অ্যাট্রাকশন ফোর্স হবে দুটো চুম্বকের মধ্যে, এখানে রিপালশন হবে। সেকেন্ড জিনিস বলেছিলাম কি, মনোপোল নট এক্সিস্ট, মনোপোল নট এক্সিস্ট। ঠিক আছে। মিন্স অলওয়েজ, অলওয়েজ টু পোল, দুটো পোল থাকবেই থাকবে, যত ভেঙে দাও একটা টুকরো একটা ম্যাগনেটকে, তাতে কোনো যায় আসে না, দুটো পোল সবসময় থাকে। ঠিক আছে। কোনো বডি ফ্রিলি ঝুলিয়ে দেওয়া যায়। শোনো, যদি কোনো বডি, মানে কি ম্যাগনেটিক বডি, কোনো ম্যাগনেটিক বডিকে যদি আমরা ফ্রিলি, ম্যাগনেটিক বডিকে আমরা যদি ফ্রিলি, এই ম্যাগনেট রয়েছে, ঠিক আছে, এই ম্যাগনেট রয়েছে, সাপোজ এটা ম্যাগনেট রয়েছে, এটা নর্থ পোল রয়েছে, এটা সাউথ পোল রয়েছে, তো সবসময় এটা নর্থ সাউথ ডাইরেকশনে থাকবে, নর্থ সাউথ ডাইরেকশন থাকবে। ঠিক আছে, সাউথ ডাইরেকশন থাকবে আর্থের উপর, আর্থের উপর ফেলে দাও তো সবসময় নর্থ সাউথ। এবার বলে দিই একটা জিনিস, যদি এটা আর্থ রয়েছে, সাপোজ এটা আর্থ হয়েছে, এটা ইস্ট, আমরা জেনারেলি জানি হয় এটা বেস্ট হয়, এটা সাউথ,
তো যেটা হচ্ছে মানে ম্যাগনেট ম্যাগনেট সবসময় কিরকম হয়, একটুখানি এইরকম, ঠিক আছে, একটুখানি। আচ্ছা, এটা সাউথ পোল রয়েছে তো এটা নর্থ হবে, এটা নর্থ রয়েছে তো এটা সাউথ। মানে পৃথিবীর উপর যখন কোনো ম্যাগনেট এরকম করে ঝোলাবে না, তো দেখবে ওটা সবসময় এরকম করে ঝোলাবে, তো এরকম করে কিছু চলে আসবে, ঠিক আছে। তো এই পোল যদি এই দিকে নর্থ রয়েছে, বা এরকম যেদিকে নর্থ রয়েছে, সাপোজ নর্থ উপরে রয়েছে না, তো এরকম যদি এটা নর্থ রয়েছে, তো তার মানে এই ম্যাগনেটের এটা যদি নিচে এদিকে এরিয়া দিস মানে ডাইরেকশন এদিকে নর্থ রয়েছে, তো হচ্ছে নর্থ পোল, বুঝলে কি? মানে পৃথিবীর ঠিক উল্টো থাকে কেন? তুমি এখনই দেখলে না, আনলাইক চার্জেস কি হয়, আনলাইক চার্জেস অ্যাট্রাকশন হয়। আর পৃথিবীর মধ্যে অ্যাট্রাকশন হচ্ছে, তার মানে কি? সে উল্টো পোল হবে তাহলে অ্যাট্রাকশন হবে নর্থ সাউথ সাথে, মানে তার মানে, আচ্ছা নর্থ সাউথ কেন বলি জানো তো? পৃথিবীর একটা নিজের মধ্যে একটা ম্যাগনেট রয়েছে, বুঝতে পারলে কিনা? পৃথিবীর ম্যাগনেট রয়েছে, আর পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড যদি বলো, তো 1 টেসলা ইকুয়াল টু যেটা হয় 10⁻⁻⁶ হয়, ঠিক আছে, ম্যাগনেটিক, বুঝেছো? সরি, ম্যাগনেটিক বলছি, সরি, 1 টেসলা মানে এটা হয় 10⁻⁻⁶ মোটামুটি, ঠিক আছে। এইরকম ইকুয়াল টু, মানে আর্থের যে ম্যাগনেটিক রয়েছে সেটা পরে, এটা পরীক্ষাতে আসছে যাই হোক বলে না। So, শুধু এটাই নয়, তোমাদের বডি যেটা রয়েছে শরীরের মধ্যেও কিন্তু ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়, কিন্তু ওটা খুব উইক ম্যাগনেটিক ফিল্ড হয়, যেমন কি ব্রেন, যেমন কি নার্ভ, যেমন কি হার্ট, তোমাকে যদি হিউম্যান বডিতে ডেভেলপ হয়, হ্যাঁ হয়। কিরকম ম্যাগনেটিক ফিল্ড ডেভেলপ হয়, স্ট্রং না উইক? তো বলবে উইক, ঠিক আছে। উইক ম্যাগনেটিক ফিল্ড কোথায় হয় সব থেকে বেশি? ব্রেন আর হার্টের মধ্যে হয়, ঠিক আছে, সব থেকে বেশি ব্রেন আর হার্টের মধ্যে। বলবে ম্যাগনেটিক ফিল্ড যদি ডেভেলপ হয় তাহলে তাহলে কি হবে? তার কারণ রয়েছে ইম্পালস গুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, ঠিক আছে। ইম্পালস মানে রেসপন্স, কোনো জিনিস কাজ করলে তুমি হঠাৎ একটা, যেমন কোনো আগুনে মানে দেখলে কি আগুনে হাত জ্বলছে, তো সরিয়ে নিলে, এটা কেন হলো? কারণ কি ইম্পালস পাঠালো, তোমার নার্ভ পাঠিয়ে দিচ্ছে কাকে? ব্রেনকে, ঠিক আছে। ব্রেনকে যখন পাঠিয়েছে নার্ভ ইম্পালস, ওটা কেন পাঠিয়েছে? কারণ কি ম্যাগনেটিক ফিল্ড একটা জেনারেট হয়েছে, ঠিক আছে, সেই কারণে, বুঝতে পারলে? এটা খুব, এই ম্যাগনেটিক ফিল্ডকে আমরা মেজার কিভাবে করি? তো দেখবে ডক্টর লিখে একটা এমআরআই করিয়ে নাও মাথায়, ব্রেনের এমআরআই, এমআরআই করিয়ে নাও, বুঝেছো? শুনেছো কি না এমআরআই? হ্যালো? যাই হোক, তো এই জিনিসটা মোটামুটি আমি আগের দিন পড়িয়ে দিয়েছিলাম, ঠিক আছে। এগুলো পড়ানোর পর আমি বলেছিলাম যে এই মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়, এটা যদি আর্থ হয়, এটা যদি সাপোজ এটা আর্থ যদি হয়, তো এটা সাউথ পোল হয়, জেনারেলি সাউথ পোল, আর্থের সাউথ পোল, নর্থ পোল উপরের দিকে থাকে। তো এখানে যে ম্যাগনেটের একটা থিটা একটা অ্যাঙ্গেল তৈরি, ঠিক আছে। এই থিটা অ্যাঙ্গেলকে আমরা কি বলেছিলাম? এই থিটা অ্যাঙ্গেল যেটা রয়েছে সেটা বলেছিলাম, এই থিটার ভ্যালু হয় কত? এই থিটার ভ্যালু হয় 11.5 ডিগ্রি, ঠিক আছে। এটাও তোমাদেরকে বলেছিলাম কি কত টিল্টেড থাকে, ঠিক আছে, জিওগ্রাফিক্যাল অ্যাক্সিস থাকে। এটাকে নর্থ পোলকে আমরা জিওগ্রাফিক্যাল অ্যাক্সিস বলা হয়, এটাকে জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান বলা হয়, ঠিক আছে, জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান মাথায় রাখবে, জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান। আর এটাকে বলা হয় ম্যাগনেটিক মেরিডিয়ান, বুঝলে? ম্যাগনেটিক মেরিডিয়ান। তাহলে জিওগ্রাফিক্যাল মেরিডিয়ানের মাঝে ডিফারেন্সটা, যে অ্যাঙ্গেল তৈরি হয়, যে এর মাঝে যে অ্যাঙ্গেল তৈরি হয়, সেটা থিটা বলা হয়। থিটার ভ্যালু কত থাকে? 11.5 ডিগ্রি, বুঝলে কি? ক্লিয়ার? হ্যালো? এইটুকু বুঝতে পারলে কি? আচ্ছা, আর একটা জিনিস যে আগের দিন আমি বলিনি, বাট আমি মুখে বলে দিয়েছি, তোমরা চাইলে লিখে নাও, খাতায় লেখা নেই মনে হয়। এই নর্থ পোল মানে কি? পোল কাকে বলা হয়? যদি ইন্টারভিউ, এটা জেনারেলি নর্মালি পরীক্ষাতে আসে না, ইন্টারভিউ গুলোতে আসে কি পোল কেন, ম্যাগনেটের দুটো পোল কেন হয়, আবার পোলের, পোলের মিনিং কি? তো বলবে কি পোল এমন একটা পয়েন্ট রয়েছে, ঠিক আছে। প্রথম জিজ্ঞেস করবে কি নর্থ পোল আর সাউথ পোল কেন হয়? তো তুমি এটাই বলবে কি যেহেতু আমরা জানি কি ম্যাগনেট ম্যাগনেটকে অ্যাট্রাক্ট বা রিপালস করে, ঠিক আছে। তার মানে কোনো ম্যাগনেটকে যদি এরকম রাখা যায়, তো নর্থ আর সাউথ, সবসময় নর্থ আর সাউথ ডাইরেকশনে থাকবে, মানে পোল গুলো। তার মানে এটা রয়েছে কি, কারণ কি পৃথিবী একটা নিজেই সব থেকে বড় ম্যাগনেট রয়েছে, ঠিক আছে।
আর্থের উপর প্রত্যেকটা জায়গায় ম্যাগনেট রয়েছে, প্রত্যেকটা জায়গায় দুটো পোল তৈরি হয়, ঠিক আছে। সেই জন্য কোনো ম্যাগনেটিক ফেরোম্যাগনেটিক এলিমেন্টকে যখন এরকম আমরা ঝুলাই তখন দুদিকে নর্থ আর সাউথ ডাইরেকশনেই যায়। তার পিছনে রয়েছে কি ম্যাগনেট, দুটো পোল, আর্থে দুটো পোল। আর ম্যাগনেট নর্থ রয়েছে সেদিকে সাউথ পোল অ্যাট্রাক্ট হয়, আর যেদিকে নর্থ সাউথ রয়েছে সেদিকে নর্থ পোল ম্যাগনেটের অ্যাট্রাক্ট হয়, ঠিক আছে। তোমাকে বলে পোল কেন অ্যাট্রাক্ট করে, কারণ কি পোলের মধ্যে সব থেকে ম্যাক্সিমাম ম্যাগনেটিক, পোল উপর কি থাকে, পোল যেটা থাকে সেটা ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, স্ট্রেংথ সেটা ম্যাক্সিমাম হয়, ম্যাক্সিমাম হয়, বুঝলে। পোলের উপর সব থেকে বেশি চার্জ থাকে, ঠিক আছে, বুঝতে পারলে কিনা। তাছাড়া আমি বলেছিলাম কি কোনো ম্যাগনেট যদি থাকে, জাস্ট এটা আগের দিনে রিভিশন করছি আর কিছু না। বলেছিলাম কি কোনো ম্যাগনেট যদি থাকে তাহলে আমি ওই ম্যাগনেটের জিনিস বলেছিলাম কি কিভাবে এখন ম্যাগনেটিক ফিল্ড যেটা রয়েছে লাইন, ম্যাগনেটিক ফিল্ড, আচ্ছা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা লাইন, মানে একটা ফান্ডামেন্টাল জিনিসকে আমরা কি বলি, ম্যাগনেটিক লাইন বলি, বুঝেছ। ম্যাগনেটিক লাইন বা ম্যাগনেটিক ফিল্ড যেটা রয়েছে সেটা আমি বলেছিলাম এইরকম একটা যদি ম্যাগনেট হয়, ছাড় চুম্বক হয়, এটা নর্থ পোল যদি থাকে, এটা সাউথ পোল যদি থাকে, তা আমি বলেছিলাম সব সময় নর্থ পোল থেকে সাউথ পোল দিকে কি কি হয়, সবসময় নর্থ পোল থেকে সাউথ পোল ট্রাভেল করে, ঠিক আছে, সবসময়। আর এটা আউটওয়ার্ড ডাইরেকশন হয়, এটা আউটওয়ার্ড মানে বাইরের দিকে যাচ্ছে, ঠিক আছে, এটা বাইরের দিকে যাচ্ছে। মাথায় রাখবে কি এরকম যতবার আসবে, তো ভালো করে দেখবে, ভালো করে দেখবে, এটা কিন্তু সব থেকে বেশি এখানে কিন্তু ডেন্স হয়ে যায়, হ্যাঁ কিনা বলো, ইয়েস অর নট। এখানে দেখো মোর ডেন্সার রয়েছে, এটা ডেন্সার রয়েছে, ডেন্সার এরিয়া রয়েছে, এটা খুব ডেন্সার এরিয়া রয়েছে। যেহেতু ডেন্সার এরিয়া থাকে ম্যাগনেটিক লাইন, এটা এগুলো কি রয়েছে, এগুলো রয়েছে ম্যাগনেটিক লাইন, ম্যাগনেটিক লাইন, ঠিক আছে। যেহেতু ম্যাগনেটিক লাইন এখানে ডেন্সার রয়েছে, তাই জন্য এখানে কি হবে, ম্যাগনেটিক ফিল্ড পাওয়ার যেটা হবে বেশি হবে, ঠিক আছে, বেশি হবে, বুঝলে। হ্যালো, বুঝলে কিনা। তো এটা কি বলতে পারো, এটা স্ট্রং, স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। এটা মাথায় রাখবে। তোমাকে জিজ্ঞেস করবে কি পোল উপর কেন স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড হয়, কারণ এখানে লাইন, যে ম্যাগনেটিক লাইন রয়েছে সেটা ডেন্সার রয়েছে, ঠিক আছে, ম্যাগনেটিক লাইন কি রয়েছে, ম্যাগনেটিক লাইন ডেন্সার হয়, ঠিক আছে। আর ম্যাগনেটিক লাইন যেখানে বেশি ডেন্স থাকবে সেখানে ম্যাগনেটিক ফিল্ড বেশি হবে, ফোর্স ওখানে বেশি কাজ করবে, তার মানে এখানে ফোর্স বেশি রয়েছে, ম্যাগনেটিক ফোর্স বেশি রয়েছে, ঠিক আছে। কিন্তু এই সব মাঝখানে এখানে এখানে এগুলো যদি দেখবে তো এখানে বিকেশ রয়েছে, ঠিক আছে, বিগ ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড। ক্লিয়ার, বোঝা গেল কিনা বলো। এগুলো জিনিস বোঝার জাস্ট রয়েছে, সব জিনিস অত লেখার নয়, বাদ বাকি যত দরকার রয়েছে এক্সামের জন্য তত আমি বলে দিই। সেকেন্ড আর একটা জিনিস বলেছিলাম কি এই যে ওয়ার্ড, ঠিক আছে, আর এটা কি করে একটা ক্লোজ কার্ভ তৈরি করে, কার্ভ, ক্লোজ কার্ভ তৈরি করে। কিন্তু যখন সাউথ থেকে নর্থ দিকে যদি কোন রকম চার্জ কে ট্রান্সফার করবে তখন এইভাবে ইন্টারনালি ট্রান্সফার হয়, এক্সটার্নালি না, ঠিক আছে। এটা ইনওয়ার্ড হয়, ইনওয়ার্ড, ইনওয়ার্ড, ঠিক আছে। এগুলো আউটওয়ার্ড হয়, আউটওয়ার্ড, ঠিক আছে, দেখো আউট হচ্ছে, আর এটা ইনওয়ার্ড হবে, সাউথ থেকে নর্থ ইনওয়ার্ড হবে, আর নর্থ থেকে সাউথ কি হবে, আউটওয়ার্ড হবে, সেই কারণে তৈরি করে ক্লোজ কার্ভ, ঠিক আছে। তো কি কি প্রপার্টি দেখলে, কি ম্যাগনেটিক লাইক যে হবে, লাইক পোল হবে রিপেল করবে, লাইক পোল অ্যাট্রাক্ট করবে। সেকেন্ড বললাম কি মনোপোল ডাজ নট এক্সিস্ট, বাইপোল অলওয়েজ দেয়ার, সবসময় বাইপোল হবে, বিলিয়ন সব টুকরো যত টুকরো করে দাও না কেন সবসময় বাইপোল হবে। আমি বললাম আর্থ একটা নিজেই ম্যাগনেট রয়েছে,
আর আর্থের উপর যদি কোনো ফ্রিলি যদি এরকম ঝুলিয়ে দাও, অ্যালাইন করে দাও কোনো ম্যাগনেটকে, বার ম্যাগনেটকে, তো সবসময় নর্থ অফ সাউথ পোল নর্থ সাউথ ডাইরেকশনে থাকবে। হ্যাঁ, অপোজিট থাকবে আর্থের, আর্থের পোলের অপোজিট থাকবে, ঠিক আছে। তাই জন্য জিওগ্রাফিক্যাল অ্যাক্সিস যদি নর্থ আর সাউথ দিকে থাকে, তাহলে যে ম্যাগনেট যেটা হবে সেটা সাউথের দিকে নর্থ পোল হবে আর নর্থের দিকে সাউথ পোল হবে। কিন্তু তার মধ্যে একটু টিল্টেড হবে, মানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করবে জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান আর ম্যাগনেটিক মেরিডিয়ান, বা জিওগ্রাফিক্যাল অ্যাক্সিস আর ম্যাগনেটিক অ্যাক্সিস মধ্যে। সেই যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে সেই অ্যাঙ্গেলের ভ্যালু কত হবে? 11.5 ডিগ্রি, ঠিক আছে। আমি এটাও বললাম কি মানুষের মধ্যেও যেটা রয়েছে, সেই বিগ ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় সেই কোথায়? হার্ট, ব্রেন আর নার্ভ মধ্যে। বুঝলে? ক্লিয়ার? তাছাড়া আমি বললাম কি ম্যাগনেটিক ফিল্ডে যেটা রয়েছে সে পাস করে কি থেকে? সাউথ, মানে নর্থ থেকে সাউথ পোলের দিকে পাস করে, আর এটা আউটওয়ার্ড হয়। আর সাউথ থেকে নর্থ যেটা হয় সেটা ইনওয়ার্ড হয়। সে কারণে একটা ক্লোজ কার্ভ তৈরি করে ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। তাছাড়া বললাম যে ম্যাগনেটিক ফিল্ড লাইন যেটা সব থেকে বেশি হয় পোলের দিক কাছে রয়েছে, নর্থ পোল বা সাউথ পোল। সেই জন্য নর্থ আর সাউথ পোলের কাছে সব থেকে বেশি ম্যাগনেটিক ফিল্ড হয়, স্ট্রেংথ বেশি, ঠিক আছে। এটা বললাম। সে আর একটা জিনিস বলেছিলাম কি ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট যেটা হয় ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। ম্যাগনেটিক ফিল্ডের যেটা ম্যাগনেটিক ম্যাগনেটিক ফিল্ড যেটা রয়েছে সেটা জেনারেলি এটাকে বি দিয়ে আমরা রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে। বি একটা ভেক্টর কোয়ান্টিটি রয়েছে, ঠিক আছে, ভেক্টর কোয়ান্টিটি রয়েছে, ঠিক আছে। আর তাছাড়া এটাও বলেছিলাম এই যে এসআই ইউনিট রয়েছে, ঠিক আছে, সেটা টেসলা রয়েছে। টেসলা একটা বৈজ্ঞানিক ছিল, ঠিক আছে। টেসলা একটা বৈজ্ঞানিক ছিল, সে বৈজ্ঞানিক কোথাকার ছিল? আমেরিকার ছিল, ঠিক আছে। আর ওনার নাম অ্যাকচুয়ালি নিকোলাস টেসলা ছিল। সেই জন্য ইনি এটা ডিসকভার করেছেন, তাই জন্য টেসলা এসআই ইউনিট রাখা হলো। কিন্তু স্মলার যে ইউনিট হয় সেটা টেসলা হয় না। স্মলার ইউনিট যেটা হয় সেটাকে বলা হয় গজ, ঠিক আছে, গজ। 1 টেসলা ইকুয়াল টু 10⁻⁴ গজ, ঠিক আছে। সরি, এস হবে গজ, ঠিক আছে। ওকে। যাই হোক, গজ যদি আসে তো পরীক্ষাতে ঠিক আছে, না হলে কোনো ব্যাপার না। পরীক্ষাতে কোনোদিন আসেনি, তাই জন্য এগুলো খাতা এক্সপেরিমেন্ট। ওয়েস্টেড এক্সপেরিমেন্ট কি বলেছিলাম? কোনো ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে, মানে কোনো একটা ম্যাগনেট রয়েছে, তার ম্যাগনেটিক কম্পাস যদি কোনো ইলেকট্রিক ফিল্ডের মাঝে রেখে, মানে পাশে রেখে দাও, তাহলে ওই ম্যাগনেটিক, মানে কম্পাসের মধ্যে কি হবে? ডিফ্লেকশন তৈরি হয়ে যাবে। এটাকে বলেছিলাম। দেখো, স্টেট এক্সপেরিমেন্ট। এটা কি রয়েছে? ম্যাগনেটিজম রিলেটেড রয়েছে। প্রথম জিজ্ঞেস করে দেবে কি তোমাকে ওয়েস্টেড এক্সপেরিমেন্ট কিসে রয়েছে, তো বলবে কি ম্যাগনেটিজম রিলেটেড। এটাতে কি বলা হয়েছে? বলা হয়েছে কি যদি কোনো একটা কারেন্ট পাস করছে, সাপোজ এটা কারেন্ট পাস করছে, ঠিক আছে, সাপোজ এটা একটা কারেন্ট পাস করছে, এটা পজিটিভ, সাপোজ এটা একটা কারেন্ট পাস করছে, ঠিক আছে। ওকে, কারেন্ট পাস করছে। কারেন্ট কিভাবে পাস করে তোমরা জানো? পজিটিভ থেকে নেগেটিভ, এদিকে আই পাস করে, এদিকে আই পাস করবে, আই আসবে, ঠিক আছে। এখানে যদি একটা কম্পাস রেখে দেওয়া হয়, একটা কম্পাস যদি রেখে দেওয়া হয়, ঠিক আছে, একটা কম্পাস যদি রেখে দেওয়া হয়, ওকে, তাহলে এই কম্পাসের মধ্যে, ঠিক আছে, এটা কম্পাস যদি রেখে দেওয়া হয়, তো এই কম্পাসের মধ্যে কি হবে? ডিফ্লেকশন হবে। কম্পাসের মধ্যে একটা ডিফ্লেকশন হয়ে যেতে পারে, ঠিক আছে। এর মধ্যে কি হবে? কম্পাস মানে এটা নর্থ এটা সাউথ যদি নিডল থাকে, এর মধ্যে ডিফ্লেকশন হবে, এটাই বলা হয়েছে। এর মধ্যে কি হবে? ডিফ্লেকশন হবে, ডিফ্লেক্ট, ঠিক আছে। যদি এটা কারেন্ট ক্যারিং
কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যদি থাকে, কন্ডাক্টর মানে যার হয়ে কারেন্ট পাস করে, ক্যারিং মানে পাস করছে, ঠিক আছে। কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যদি থাকে, ঠিক আছে, তাহলে কি করবে, এই কন্ডাক্টর দিয়ে যদি মানে ইলেকট্রিসিটি সাপ্লাই হচ্ছে, তাহলে এখানে যদি কম্পাস রাখো তাহলে এর মধ্যে ডিফ্লেকশন হবে। এটাই বলেছিল স্টেট এক্সপেরিমেন্ট। কি রকম ডিফ্লেকশন হবে এটা স্নো রুল দিয়ে দেখানো হয়েছিল। স্নো রুল, ঠিক আছে, স্নো রুল দিয়ে দেখানো হয়েছিল কি ডিফ্লেকশন কিভাবে হবে। তো উনি বলেছিলেন দেখো ডিফ্লেকশন কিভাবে হবে, তার খুবই একটা সিম্পল এক্সাম্পল রয়েছে। উনি বললেন কি দেখো, যদি সাউথ আর এটা নর্থ পোল যদি থাকে, সরি সাউথ আর নর্থ যদি থাকে, ঠিক আছে, কারেন্ট যদি কন্ডাক্টর যদি কারেন্ট যদি এটা আই যদি উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে, উপরে যদি নর্থ আর নিচে সাউথ যদি থাকে, ঠিক আছে, আর কারেন্ট সাউথ থেকে নর্থ ডাইরেকশনে যদি যাচ্ছে, ঠিক আছে, তাহলে তার মধ্যে যে পাশে যে এটা, আচ্ছা পাশে তো এটা মুছবো, আগে এটা মুছবো, উপরেটা এইটুকুতে দেখানো যাবে না, এটা মুছে দেবো উপরেটা। হ্যালো, হ্যাঁ বলো, মুছে দেবো উপরেটা। এই শোনা যাচ্ছে কি বলো, নাকি এতক্ষণ এমনি বলে দিই, কেউ একজন তো শোনা যাচ্ছে স্যার। বলো, শোনা যাচ্ছে কি? আচ্ছা, তো যিনি যে কথা বলে গেলেন কি কোনো মানে কন্ডাক্টরের পাশে যা যেটার হয়ে কারেন্ট পাস করছে, কন্ডাক্টর মানে একটা ইলেকট্রিসিটি সার্কিট, মানে ইলেকট্রিক সার্কিট, ঠিক আছে, কন্ডাক্টর যেখান থেকে কারেন্ট পাস করছে বলছেন, ওই কারেন্ট যদি কোনো কম্পাসের পাশে ইলেকট্রিক কারেন্টের কন্ডাক্টর যদি রেখে দেওয়া হয়, ইলেকট্রিক ক্যারিং মানে ইলেকট্রিসিটি যে ইয়ে করছে ক্যারিং করছে, সেই কন্ডাক্টর যদি রেখে দেওয়া হয়, তাহলে তার কম্পাসের মাঝে মধ্যে কি হবে, একটা ডিফ্লেকশন তৈরি হয়ে যাবে, মানে কম্পাসের মধ্যে যে সাপোজ হয়তো আইদার এইদিকে হয়ে যাবে, না হলে এইদিকে হয়ে যাবে, না হলে এরকম রয়েছে এইদিকে হয়ে যাবে, আইদার এইদিকে আইদার এইদিকে। তো স্নো রুল এটা বললো কি কিভাবে স্নো রুল দিয়ে দেখানো হচ্ছে। আচ্ছা, এটা রুল দেখানোর জন্য কি করা হলো বলো, কি দেখো কম্পাস কোথায় রাখবে, কম্পাস কোথায় রাখবে, সার্কিটের উপর রাখবে নাকি সার্কিটের নিচে রাখবে, বুঝলে, কম্পাস রাখবে এটা কোথায়, আইদার কম্পাস এটা সাপোজ এটা রয়েছে কন্ডাক্টর, এটা দিয়ে কারেন্ট পাস হচ্ছে, কম্পাস এখানে রাখবে এরকম, নাকি এরকম উপরে কন্ডাক্টর থাকবে নিচে কম্পাস থাকবে। ঠিক আছে, যদি উপরে কম্পাস থাকে, উপরে কম্পাস থাকে তাহলে আলাদা হিসাব ফ্লো করবে, যদি নিচে কম্পাস থাকে তাহলে আলাদা হিসাব মানে ডিফ্লেকশন হবে, কম্পাসের মধ্যে যেটা নিডিল রয়েছে ডিফ্লেকশন আলাদা হবে। আর একটা বলে যদি কারেন্ট হবে, মানে সোজাসুজি চারটে কেস হলো, কেস 1 2 3 4। তো কেস চারটে হলো, 1, কেস 2, কেস 3, আর কেস 4, ঠিক আছে, কেস 4, 4 রকম কেস তৈরি হলো। কেস 1 আর 2 আমরা ধরে নিই কি কম্পাস যেটা রয়েছে সেটা নিচে তলায় রয়েছে, ঠিক আছে, তাহলে এটাকে আমরা এই দুটো কেসে লিখে রাখি বাইরে ওভার পাস, বাইর ওভার কম্পাস, মানেটা সোজাসুজি এই দুটোটাকে আমি অন্য ভাষায় এরকম লিখতে পারি কি দেখো, কম্পাস যেটা থাকে, কম্পাস যেটা থাকে সেটা বিলো থাকে, ঠিক আছে, আর কন্ডাক্টর যেটা থাকে, কন্ডাক্টর যেটা থাকে সেটা ওকে আছে, ওকে, এটা বলতে চাইছি। এবার এটা তার দুটো নিয়ে নিচ্ছি, কেস 1 তে, এই কেস 1 তে এরকম তার নিচ্ছি, ঠিক আছে, এটা তার নিলাম নর্থ সাউথ ডাইরেকশন, ঠিক আছে, এখানে একটা কম্পাস তৈরি করে দিলাম, কম্পাস এইরকম রয়েছে, ঠিক আছে, এটা কম্পাস হয়ে গেল, ওকে। তারপরে
নর্থ সাইড, এখান থেকে কারেন্ট উপরের দিকে নিয়ে গেলাম, সাউথ থেকে নর্থ। সেকেন্ড কেস টুতে এটা সাউথ, এটা নর্থ, কারেন্ট এবার নর্থ থেকে সাউথ নিয়ে যাচ্ছে, কম্পাস এখানে রেখে দিচ্ছি। ঠিক আছে, কম্পাস এখানে রেখে দিচ্ছি। এই কম্পাস কিন্তু এখানে পাশে রাখা নয়, মাথায় রাখবে কম্পাস পাশের তারের তলায়, কন্ডাক্টর উপরে রয়েছে আর কম্পাস ভিতরে তলায় রয়েছে, কিন্তু তলায় যেহেতু থ্রি ডাইমেনশন নেই এখানে পিকচার হতে পারে না, তাই জন্য আমরা দেখাতে পারছি না। এটা রয়েছে ভিতরে তলায়, এটা রয়েছে ভিতরে, কম্পাস রয়েছে ভিতরে, তার উপরে রয়েছে। এইবার বললাম কম্পাস ওভার ওয়াই, ঠিক আছে, কম্পাস, কম্পাস ওভার ওয়াই, ওভার ওয়াই মানে ওয়্যার রয়েছে। ঠিক আছে, এই দুটো কেসে কম্পাস রয়েছে উপরে, ঠিক আছে, কম্পাস রয়েছে উপরে, আর বা অন্য ভাষায় বলতে পারো ওয়্যার বিলো দ্য কম্পাস। ঠিক আছে, ওকে, মানে এখানে কম্পাস কি হয়ে গেল, কম্পাস যেটা রয়েছে সেটা আপার পোর্শনতে রয়েছে। ঠিক আছে, আর কন্ডাক্টর যেটা রয়েছে সেটা ওটা বিলোতে রয়েছে। ঠিক আছে, ওকে। এবার তার এখানেও দু রকম, এটা নর্থ, এটা সাউথ, এটা নর্থ, এটা সাউথ। এখানে একটা কম্পাস রেখে দিলাম, আর এটা সাউথ থেকে নর্থ গেল। ঠিক আছে, সাউথ থেকে নর্থ গেল কম্পাস, আর এটা নর্থ থেকে সাউথ ডাইরেকশন যদি যায় তো কম্পাস। ঠিক আছে, এবার ডিফ্লেকশন আমরা দেখাই, ডিফ্লেকশন কোন দিকে কোথায় যাবে। তো আমি বলেছিলাম এখানে, এরকম ক্ষেত্রে যদি হয় তাহলে মাথায় রাখতে, যখন কম্পাস রয়েছে বিলোতে, কম্পাস যখন বিলো রয়েছে তখন যে কেস তৈরি হবে, সে প্রথমটাতে এটা বেস্ট ডাইরেকশন, বেস্ট ডাইরেকশন দিকে ডিফ্লেকশন করবে, এটা ইস্ট ডাইরেকশন থেকে ডিফ্লেকশন ডিফ্লেকশন করবে। ঠিক আছে, সেকেন্ডটা যেটা রয়েছে ইস্ট ডাইরেকশনে করবে, আর থার্ডটা যেটা রয়েছে, থার্ডটা, প্রথম কি বললো, এটা বেস্ট, ঠিক আছে, সেকেন্ড বললো এটা যখন, এটা যেটা হবে ওয়ার ওভার কম্পাস, ওয়ার ওভার কম্পাস এদিকে ইস্টের দিকে করবে। ঠিক আছে, তারপরে এই থার্ড যেটা রয়েছে, এটা যখন উপরের দিকে যাবে, ঠিক আছে, উপরের দিকে যাবে, এখানে উপরের দিকে যাচ্ছিল, এখানে বেস্ট, এখানে উল্টো হয়ে যাবে ইস্টের দিকে। ঠিক আছে, এটা ইস্ট দিকে। ঠিক আছে, আর এটা হয়ে যাবে এর উল্টো, এটা ইস্ট যাচ্ছে তাহলে এইদিকে বেস্ট হয়ে যাবে। ঠিক আছে, বেস্ট, বেস্ট। ওকে, বুঝতে পারলে, মানে এই দুটো মুখস্থ রাখলে দুটো এমনি হয়ে যাবে উল্টো করে, বুঝলে। সোজা এটা রাখবে, একটা ওভার ওভার কম্পাস মনে রাখবে শুধু, মানে কম্পাস তলায় রাখবে, কন্ডাক্টর উপর রাখবে, তার মানে সাউথ থেকে নর্থ গেলে ওয়েস্ট থেকে, সাউথ থেকে মানে নর্থ থেকে সাউথ গেলে ইস্ট থেকে, তলায় যে করবে উল্টো হয়ে যাবে। এই, এটা ক্ষেত্রে ইস্ট, এটা ক্ষেত্রে ওয়েস্ট, বুঝলে কিনা, মনে বোঝা গেল? এই স্যার অবধি একটু আমি আরেকবার বলবেন? পড়িয়েছিলাম, এই তো বললাম, যদি কম্পাস তলায় রেখে দাও আর উপরে থাকবে সার্কিট, ঠিক আছে, কম্পাস তলায় যদি রেখে দাও, সার্কেল মানে কম্পাস অবজেক্ট? নিচে হ্যাঁ, সার্কেল মানে কি অবজেক্ট? সার্কিট মানে, সার্কেল মানে কি অবজেক্ট, যেটা আপনি সার্কেল বলছেন? না না সার্কেল না, এটা কম্পাস রয়েছে, কম্পাসের ভিতরে একটা ম্যাগনেটিক নিডেল রয়েছে, ঠিক আচ্ছা আছে, বুঝতে পারছি। হুম এটা হুম এটা ম্যাগনেটিক নিডল রয়েছে। ঠিক আছে, ওই যে কম্পাস দেখবে ছোটবেলায় একটা ছোট কম্পাস ছিল হ্যাঁ না, হ্যাঁ, বুঝতে যেটা দিয়ে পেরেছি। আমরা হুম, বুঝতে ডাইরেকশন পেরেছি। দেখতাম। হুম হ্যাঁ, ওটা সবসময় নর্থ সাউথ ডাইরেকশনে থাকে, ঠিক আছে, ওই জন্য এটা নর্থ সাউথ ডাইরেকশনে আমি দিলাম নিডলটা। ঠিক আছে, এরকম, ওকে, ঠিক আছে। এর মধ্যে ডিফ্লেকশন একটু হয়ে যায়, এই দিকে হয়ে যায়। ঠিক আছে, মানে যখন কন্ডাক্টরের যে অবস্থায় থাকবে নর্থ সাউথ ডাইরেকশনে যদি রেখে দিই আর তলায় যদি কম্পাস দিয়ে দিই, আর ডাইরেকশন যদি সাউথ থেকে, কারেন্টের ডাইরেকশন যদি সাউথ থেকে নর্থ থাকে তাহলে বেস্টের দিকে ডিফ্লেকশন হবে, কারেন্টের ডাইরেকশন যদি নর্থ থেকে সাউথ থাকে আর কম্পাস তলায় থাকে তাহলে ইস্টের দিকে ডিফ্লেকশন হবে নিডিলের মধ্যে। আর যদি কারেন্টের ডাইরেকশন সাউথ থেকে নর্থ থাকে আর কম্পাস উপরে থাকে তাহলে ইস্টের দিকে হবে ডিফ্লেকশন। আর যদি কারেন্টের ডাইরেকশনে যেটা রয়েছে নর্থ থেকে সাউথ হয় আর কম্পাস উপরে থাকে তাহলে বেস্ট থেকে ডিফ্লেকশন হবে। বুঝতে পারলে কিনা, কোনো একটা মনে রাখলে একটা অপোজিট করে দেবে, বুঝলে, ক্লিয়ার? হ্যালো, ঠিক আছে, বুঝতে পেরেছি। কারো যদি এই অবধি কোনো কোশ্চেন থাকলে বলো,
আগের দিনের আর রেকর্ডিং দেখতে হবে না, অলরেডি আগের দিনের আমি পুরোটাই করিয়ে দিলাম। ঠিক আছে, চলো। মুছে দেখো, দুটো জিনিস পড়ে থাকবে পরীক্ষাতে। একটা নাম দিয়ে দেবে ফ্লেমিং, ফ্লেমিং রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড রুল। আর বা একটা দেবে তোমাকে শুধু রাইট হ্যান্ড থাম্ব রুল। তো ওটা দুটো আলাদা আলাদা জিনিস রয়েছে, ঠিক আছে। ফ্লেমিং লেফট আর রাইট ওটা আলাদা, ঠিক আছে। আর শুধু থাম্ব রুল সেটা আলাদা, ঠিক আছে। রাইট, এটা আজকে নতুন ক্লাস, মানে আজ থেকে যেটা নতুন হবে, ঠিক আছে। রাইট হ্যান্ড থাম্ব রুল। বেশি চাপ নেবে না, খুব সহজ জিনিস হয়েছে এগুলো, ঠিক আছে। রাইট হ্যান্ড থাম্ব রুল যেটা প্রথম রাখবে কি, এর ইউজ কোথায় হয়, ইউজ কোথায় হয়, ঠিক আছে। তো ডাইরেকশন, ফাইন্ড আউট ডাইরেকশন, ডাইরেকশনে ফাইন্ড আউট করার জন্য এটা করে। কোথায়? তো নিয়ার কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। দেখো এখানে দুটো জিনিস আছে, এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট রয়েছে, নিয়ার ক্যারিং কন্ডাক্টর, ঠিক আছে। নিয়ার কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। নর্মালি কম্পাস দিয়ে আমরা ডাইরেকশন কে ফাইন্ড আউট, কিন্তু রাইট হ্যান্ড থাম্ব রুল কে ইউজ যেটা করি, প্রিন্সিপাল যেটা ইউজ করি, তোমাকে কোন প্রিন্সিপাল বলবে তো মাথায় রাখবে, রাইট হ্যান্ড থাম্ব রুল, এটা প্রিন্সিপাল কে ইউজ করি, ঠিক আছে। আচ্ছা, এখানে কি রয়েছে, এখানে দুটো জিনিস রয়েছে, কি কোনো একটা কারেন্ট পাস যদি করে, ঠিক আছে, কারেন্ট পাস যদি করে তো কারেন্ট দুভাবে পাস করবে। আইদার এরকম পাস করবে, যদি এটা আমরা মানে এটাকে আমরা যদি এটা নর্থ আর সাউথ দিয়ে দিই, আইদার এটা, না হলে এটা। সাপোজ এটা এরকম দিয়ে দিলাম, যে কোনো রকম দিয়ে দাও, একটা এটা দিয়ে দাও আর একটা এটা দিয়ে দাও, এটা আই পাস করছে, ঠিক আছে। সাপোজ এরকম পাস করছে I। যদি এটা আই পাস করছে, তাহলে তোমাকে কি বলছে, ঠিক আছে। এইরকম কেসে ম্যাগনেটিক ফিল্ড যেটা হবে সেটা তো কি রকম হবে, ঠিক আছে। ম্যাগনেটিক ফিল্ড দুটোর ক্ষেত্রে, মানে এখানে বা এখানে এই কারেন্টের চারদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, কিন্তু এই ম্যাগনেটিক ফিল্ড কি রকম তৈরি হবে সেটা মোট কথা রয়েছে। এটা ম্যাগনেটিক ফিল্ডের শেপ কেমন হবে, ঠিক আছে। ম্যাগনেটিক ম্যাগনেটিক ফিল্ড এখানে যে তৈরি হবে তার শেপ কেমন হবে, ঠিক আছে। শেপ তো মাথায় রাখবে, এটা সার্কুলার হবে, সার্কুলার শেপ, ঠিক আছে, সার্কুলার শেপ হবে। তো এখানে যে মানে সার্কুলার শেপ যে ম্যাগনেটিক ফিল্ডে যে তৈরি হবে সেটা কি রকম হবে, তো এখান থেকে এইরকম ডাইরেকশন হবে, এই দিকে, ঠিক আছে, এইরকম ডাইরেকশন, ঠিক আছে। আর এখানে যে মানে ইয়ে হবে, মানে এই ক্ষেত্রে যদি উপরে কারেন্ট যদি সাউথ থেকে নর্থে যায়, তাহলে কি রকম হবে, তাহলে যেটা রয়েছে সেটা এইরকম হবে, ঠিক আছে। তাহলে দেখলে এটা কি, এটা কোন ডাইরেকশন বলবে, আর এটা কোন ডাইরেকশন বলবে বলো। এটার ডাইরেকশনকে কি বলবে আর এটাকে কি বলবে। ঘড়ির ডাইরেকশন যেটা রয়েছে সে ক্লক ওয়াইজ, ঘড়ির যে অপোজিট ডাইরেকশন রয়েছে ওটা অ্যান্টি ক্লক। তাহলে এটা রয়েছে ক্লক ওয়াইজ, ক্লক ওয়াইজ, ঠিক আছে, ক্লক ওয়াইজ। এটা রয়েছে অ্যান্টি ক্লক ওয়াইজ, অ্যান্টি ক্লক ওয়াইজ। আচ্ছা, কখনো কখনো তোমাকে জিজ্ঞাসা একটা আরো জিনিস করবে, কি এর মধ্যে ইনভার্ট কোনটা রয়েছে আর আউটভার্ট কোনটা রয়েছে, ঠিক আছে। ইনভার্ট কোনটা রয়েছে, আউটভার্ট কোনটা রয়েছে, ঠিক আছে। ম্যাগনেটিক ফিল্ড যেটা রয়েছে
আচ্ছা, এটা কি? এটা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন, মাথায় রাখো। ম্যাগনেটিক ম্যাগনেটিক ফিল্ড। ওকে, ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। ওকে, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন, এটা যেটা হবে সেটা আউটওয়ার্ড, বাইরের দিকে যাচ্ছে, ফিল্ডটা তৈরি হচ্ছে বাইরের দিকে, আউটওয়ার্ড। আর এটা হবে ইনওয়ার্ড। দেখো, ইনওয়ার্ড আউটওয়ার্ড এটা নতুন কোনো কনসেপ্ট নেই, কিছুই নেই। তোমাদেরকে মনে আছে কিনা যখন আমি বলছিলাম এই যে এই ক্ষেত্রে বলছিলাম নর্থ টু সাউথ, মনে আছে? এই যে কোনটা আউটওয়ার্ড, আউটের দিকে যাচ্ছে, আর বলেছিলাম এটা ইনওয়ার্ড যাচ্ছে, ঠিক আছে। এবার সেখানে ওই কারণেই দেখো, এটাও ওই একই জিনিস, সাউথ থেকে নর্থ যাচ্ছে, তার মানে এটা ইনওয়ার্ড। নর্থ থেকে সাউথ যাচ্ছে বলে আউটওয়ার্ড, এটা মাথায় রাখো। ডাইরেকশন কোনটা বললাম? নর্থ থেকে সাউথ গেলে ইনওয়ার্ড, সরি আউটওয়ার্ড, আর সাউথ থেকে নর্থ গেলে ইনওয়ার্ড। ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন এটা হবে ক্লকওয়াইজ, এটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ, বাস এইটুকু জানো। ফাইন্ড আউট দ্য ডাইরেকশন। আচ্ছা, এখানে একটা জিনিসটা চাইলে এটা ডাইরেকশন সাথে অ্যাড করে নিতে পারো, ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন। ওকে, ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন, ঠিক আছে। ম্যাগনেট ফাইন্ড আউট ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন, ক্লিয়ার? এটা বোঝা গেল কিনা বলো? এটাকে মানে এটা বলা হয় রাইট হ্যান্ড থাম্ব রুল, ঠিক আছে। এখানে জাস্ট তোমাকে বলে দেবে কি কারেন্টের ডাইরেকশন কি, যদি ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন এটা হয়ে গেল তো কারেন্টের ডাইরেকশন কি হবে? কারেন্টের ডাইরেকশন কি হবে? বলবো কারেন্টের ডাইরেকশন যেটা হবে, ডাইরেকশন সেটা হবে কি, এটা কারেন্টের ডাইরেকশন শো করবে রাইট হ্যান্ড, রাইট হ্যান্ড থাম্ব। বলবো যে এটা কি করে হলো? তো রাইট হ্যান্ডে এটা থাম্ব রয়েছে, কারেন্টের ডাইরেকশন এরকম যদি করে তো এটা আউটওয়ার্ড যাবে, ঠিক আছে, মানে ক্লক ওয়াইজ যাবে। ক্লক ওয়াইজ মানে এরকম ফিল্ড। ওকে, এরকম থাম্ব করে দাও, তাহলে ইনভার্ট হতে লাগবে, ঠিক আছে। ইনভার্ট মানে ইনভার্ট আউটওয়ার্ড তো কনসেপ্ট আগেই বলেছি তো, অ্যান্টি ক্লকওয়াইজ এরকম হবে। মানে কিছু নাই, যেটা এটা রয়েছে সেটাই এরকম ঘুরিয়ে দিলে তো উল্টো হয়ে গেল, বুঝলে, আর কিছু না। এইরকম যদি রয়েছে, এটা ঘুরছে এরকম, এটাই কে ঘুরছে এরকম, ঘুরছে এরকম, দেখো এরকমই ঘুরছে, এরকম ঘুরছে এরকম, অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে গেল। বলো, বুঝতে পারলে কিনা? নিচেরটা তুলে যদি উপর করে দেবে এই ডাইরেকশনটা ঘুরে যাবে এদিকে। বুঝতে পারলে কিনা? হ্যালো, বোঝা গেল? তো রাইট হ্যান্ড যে থাম্ব রয়েছে সেটা কি রয়েছে, কারেন্টের ডাইরেকশন। এই যে এই যে করলাম, এটা রাইট হ্যান্ড থাম্ব যেটা রয়েছে সে কারেন্টের ডাইরেকশন রয়েছে, এটা রাইট হ্যান্ড থাম্বে যেটা রয়েছে কারেন্টের ডাইরেকশন যদি শো করে, তো ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন কি হবে? তো ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন যদি এইরকম থাকে, নর্থ টু সাউথ, মানে থাম্ব যদি থাকে সাউথের দিকে, কারেন্ট হবে সাউথের দিকে, নর্থ থেকে সাউথ, আর ক্লক ওয়াইজ হবে ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন ক্লক ওয়াইজ। যদি এটা যদি এরকম রাখি, যদি সাউথ থেকে নর্থ কারেন্টের ডাইরেকশন মানে থাম্ব ডাইরেক্ট করে, তার মানে ম্যাগনেটিক ফিল্ড হবে অ্যান্টি ক্লকওয়াইজ। বুঝতে পারলে কিনা? এখানে দুটো জিনিস শুধু দেখাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন আর কারেন্টের ডাইরেকশন। বুঝতে পারলে কিনা বলো? হ্যালো, এটা এক্সাম্পল দেখতে পারবে কোথায়? তো এটা আয়রন ফাইল আর কার্ডবোর্ডটা ইউজ করে দেখতে পারবে। এক্সাম্পল এক্সাম্পল দেখতে পারবে, আয়রন ফাইল এন্ড ইন কার্ডবোর্ড, কার্ডবোর্ড এটাতে এক্সাম্পল দেখতে পারবে, সার্কিট করে এটা দেখতে পারবে। কার্ডবোর্ড যদি থাকে তো কার্ডবোর্ড দিয়ে যখন কারেন্ট পাস করবে তখন এরকম এই ডাইরেকশনটা দেখা যাবে। তোমাদের অত দরকার নেই ডিটেলস জানো, ছবি এমনি নোটে দেওয়া আছে, বাট দরকার নেই, ঠিক আছে। এটা মুছে দেবো।
হ্যালো। হ্যাঁ স্যার। ঠিক আছে, শোনো, এবার ম্যাগনেটিক ফিল্ড কিভাবে মেজার করবে? ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, কন্ডাক্টর বা এলিমেন্ট থাকবে, ডাজ নট ম্যাটার, কারণ সোজাসুজি যেটা দিয়ে পাস হবে কারেন্ট ওইটাকে এলিমেন্ট বলা হয় বা কন্ডাক্টর বলা হয়। যাই সব এলিমেন্ট তো কন্ডাক্টর হবে না, বাট এলিমেন্ট এমনি সিম্বলিক্যালি ওয়ার্ড ইউজ করা হয়, লিটারাল ওয়ার্ড আর আর কিছু না। ঠিক আছে, এবার দেখো, যদি একটা কন্ডাক্টর থাকে আর সেটা দিয়ে যদি কারেন্ট পাস হয়, ঠিক আছে, কন্ডাক্টর যদি থাকে একটা, সেটা দিয়ে কারেন্ট যদি পাস তো তৈরি হয়, মানে ইলেকট্রন ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তো আর এই কারেন্টের মধ্যে যেটা রয়েছে এটা যদি একটা থিটা অ্যাঙ্গেল তৈরি হয়, ঠিক আছে, থিটা অ্যাঙ্গেল তৈরি হয়, এটা আই যাচ্ছে, ঠিক আছে, আই, সেটা উপর যাক বা নিচে যাক সেটা আমাদের ম্যাটার না। আমরা ধরে নিই একটা নর্মালি একটা যাচ্ছে কারেন্ট পাস করছে আই, ঠিক আছে, মানে একটা ওয়েভ তৈরি হচ্ছে, কি একটা তৈরি হচ্ছে তোমার এখানে পি পয়েন্ট রয়েছে, ঠিক আছে, পি পয়েন্ট রয়েছে, কিন্তু এখানে একটা সাপোজ বিপি বলে একটা তৈরি হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড বি দিয়ে দেখানো হয়। তো পি পয়েন্টে বি ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, তার মানে এখানে একটা ডিস্টেন্স রয়েছে, কিছু একটা আর হবে ডিস্টেন্স, সাপোজ আর ডিস্টেন্স হবে, ঠিক আছে, ক্লিয়ার, আর ডিস্টেন্স হবে। আর যেই পয়েন্ট অবধি আমরা নিচ্ছি কনসিডার করছি, সাপোজ এখানে কিছুটা একটা হবে লেন্থ হবে এইদিকে, ঠিক আছে, এইদিকেও লেন্থ হবে কিছু, সাপোজ ডেল এল হবে লেন্থ। যত দূর এখানে এই ডিস্টেন্স নিচ্ছি যত দূর এই সার্কিটটা আমরা নেব সেটারও একটা লেন্থ হবে, ঠিক আছে, এটা ডেল এল হতে পারে, ঠিক আছে। তাহলে আমার যে কন্ডিশন তৈরি হবে কি, চেঞ্জ ইন, আচ্ছা আর একটা জিনিস বলে দিই ছাড়ো, এটা একটা হলো নর্মালি, কিন্তু আমি যদি দুটো একই কন্ডাক্টর দুটো যদি আমি দেখাতে লাগি, এটা তো 90 ডিগ্রি থিটাতে রয়েছে, ঠিক আছে, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা পারপেন্ডিকুলার, কিন্তু আমি যদি একই কন্ডাক্টরতে দুটো ম্যাগনেটিক ফিল্ডের মাঝে যদি আমরা দেখি তফাৎটা কি হয়, ঠিক আছে, যদি তফাৎ দেখি কি হয়, তাহলে কি হবে দেখো সেটা দেখি। দুটো ফিল্ড যদি তৈরি হয়, একটা সাপোজ ফিল্ড এখানে তৈরি হলো এরকম পি পয়েন্টে, তো পি পয়েন্টে যে তৈরি হলো এটাকে বিপি বলে দিলাম। আর একটা সাপোজ এই পয়েন্টে তৈরি হলো, এটাকে আমি বি কিউ ধরে নিলাম, ঠিক আছে, এটা কিউ পয়েন্টে রয়েছে, এটা পি পয়েন্টে রয়েছে। তো এটা দুটো ম্যাগনেটিক ফিল্ড আলাদা আলাদা তৈরি, এটার জন্য এইটা থিটা রয়েছে, ঠিক আছে, আর এটার জন্য এটা থিটা রয়েছে আচ্ছা, এই এই থিটা মানে এটা পুরোটা থিটা, এটা মাথায় রাখবে, এটার মানে এটা, না হলে এরকম দেখো, এটা হবে এরকম ভালো হবে, শোনো, এটা রয়েছে একটা থিটা জাস্ট, আর এটা রয়েছে পুরোটা থিটা, ঠিক আছে। তো আলাদা আলাদা থিটা, একটা রয়েছে থিটা আর একটা রয়েছে এখানে, এটার অ্যাঙ্গেল রয়েছে, তো এটা কিউ থিটা লিখতে পারো, এটাকে পি থিটা লিখতে পারো। যদি এরকম হয় তাহলে কি হবে, এর মাঝে যে ডিফারেন্সটা থাকবে না সেটাকে ডেল বি দিয়ে আমরা দেখানো যাবে, ঠিক আছে, ডেল বি। তো ডেল বি মানে কতটা ডিফারেন্স রয়েছে ম্যাগনেটিক ফিল্ড, সেটা ডিপেন্ড কি কির উপর করছে, বাড়ছে না কমছে, কোনটা বেশি রয়েছে কোনটা কম রয়েছে, ঠিক আছে, কোনটা বেশি রয়েছে না কোনটা কম রয়েছে। যদিও তোমাদের নোটে আমরা এটা উল্টো লিখেছি, ঠিক আছে, এটা পি লিখেছি আর এটা কিউ লিখেছি, ঠিক আছে, কিউ লিখেছি, ওকে, এটা তাহলে এটা হয়ে যাবে পি, এটা কারণ নোটে যেভাবে রয়েছে তোমাদেরকে ওইভাবে বুঝিয়ে দিই, নাহলে আমি উল্টো করে দিতাম। তো
জেনারেলি এখানে এই কিউ পয়েন্ট তো বিপি যেটা রয়েছে সেটা গ্রেটার রয়েছে, উঁচুতে রয়েছে, বেশি রয়েছে কার তুলনায়, বি কিউ। তার মানে যে ডেল বি হবে, ডেল বি যেটা হবে সেটার মানে হলো ডেল, মানে বিপি মাইনাস বি কিউ, এটাই ডেল বি দেখানো যাবে, ঠিক আছে। এর কিউ, না না উল্টো হয়ে গেল, বড়টা কোনটা রয়েছে, বড়টা তো এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তো এইটা বেশি, কারেন্টের সাথে অ্যাঙ্গেল বড় রয়েছে এর, যার অ্যাঙ্গেল বড় হবে তার ভ্যালু বেশি হবে, তো এটা হয়ে যাবে উল্টো। তো এটা বি কিউ মাইনাস বিপি, যাই হোক এটা ডিফারেন্স নেই। তো এইরকম যদি ডিফারেন্স হয়, তারপরে তুমি যেটা, এই যে ডেল বি এলো, মানে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যে ডিফারেন্স তৈরি হলো, মানে ডিফারেন্স ইন ম্যাগনেটিক ফিল্ড, সেটা ডিপেন্ড কিসের উপর করে, প্রথমটা এর মধ্যে যে কারেন্ট পাস করে তার ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়, ঠিক আছে। সেকেন্ড নাম্বার ডেল বি যেটা রয়েছে, মানে ডিফারেন্স ম্যাগনেটিক ফিল্ড ডিফারেন্স যেটা রয়েছে, সে ডিপেন্ড করে কি তার মধ্যে যেটা লেংথ যে ডিফারেন্স রয়েছে তার মধ্যে, ঠিক আছে। মানে লেংথ ডিফারেন্স দুটোর মধ্যে কতটা লেংথ ডিফারেন্স রয়েছে, তার মধ্যে যে লেংথ ডিফারেন্স রয়েছে তার উপরও এটা ডিপেন্ড করে, ঠিক আছে। সেকেন্ড নাম্বার যেটা, এরা সাইন থিটার উপর প্রপোর্শনালি ডিপেন্ড করে, সাইন থিটার উপর প্রপোর্শনালি ডিপেন্ড করে, ঠিক আছে। মানে এই তিনটে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে কি, ডিফারেন্স ইন ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে, ডিফারেন্স ম্যাগনেটিক ফিল্ড। এবার তুমি বলো সাইন থিটার কত ভ্যালু ম্যাক্সিমাম, আচ্ছা আগে ট্রিগনোমেট্রিক্যাল ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু কত হয়, 1। সাইন থিটার ম্যাক্সিমাম মানে 1 কোথায় হয় বলো তো, কত থিটার ভ্যালু কত হলে সাইন থিটার ভ্যালু 1 হবে বলো, থিটার ভ্যালু কত হলো যে সাইন থিটার ভ্যালু ম্যাক্সিমাম হবে, সাইন থিটা ভ্যালু ম্যাক্সিমাম মানে 1, ম্যাক্সিমাম মানে 1, কত থিটার ভ্যালু কি রাখবো বলো, থিটার ভ্যালু কি রাখলে 1 হবে, বলেছিলাম কিন্তু আগে দিন পড়াতে সময় বলেছিলাম, সাইন ঠিক, হ্যাঁ, থিটার ভ্যালু কত রাখলে ম্যাক্সিমাম 1 হবে, 90 90। তো মাথায় রাখবে কি 90 ডিগ্রির উপর সব থেকে ম্যাক্সিমাম কি ম্যাগনেটিক ফিল্ড, তো এটাই বলেছিলাম, এটা 90 ডিগ্রি হয়েছে, তো থিটা 90 ডিগ্রির উপর ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফিল্ড হয়, ঠিক আছে। ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফিল্ড যেটা রয়েছে সেটা 90 ডিগ্রির উপর, ক্লিয়ার। হ্যালো, তো তোমাকে জিজ্ঞেস করবে কি আচ্ছা থিটার ভ্যালু সব থেকে কম কোথায় হয়, সাইন থিটার ভ্যালু কম, কম কোথায় হয়, সাইন থিটার ভ্যালু মিনিমাম কোথায় হয়, হ্যালো, মিনিমাম মানে 0, সাইন থিটা ভ্যালু 0 কখন হয়, যখন থিটা ভ্যালু 0 ডিগ্রি থাকে। তার মানে এই দুটো দিয়ে এটাই বুঝলে যে ম্যাগনেটিক ফিল্ড ম্যাক্সিমাম কোথায় হবে, যখন থিটা ভ্যালু 90 ডিগ্রি হবে। মানে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক, মানে ইলেকট্রিক লাইন, মানে ইলেকট্রিক কন্ডাক্টর আর ম্যাগনেটিক লাইনের মাঝে যদি 90 ডিগ্রি ডিফারেন্স, 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়, তাহলে ম্যাক্সিমাম কি হবে, ম্যাগনেটিক ফিল্ড হবে, ঠিক আছে। যদি 0 ডিগ্রি হয়, একই লাইনে থাকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড 0 হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, মিনিমাম হয়ে যাবে। তো আমরা লিখতে পারি ম্যাগনেটিক ফিল্ড ম্যাক্সিমাম অ্যাট থিটা ইকুয়াল টু 90। আর এখানে লিখে দাও মিনিমাম অ্যাট থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো এই তিনটে ইকুয়েশনকে যদি একসাথে এনে দাও তাহলে কি পাবে তুমি, তিনটে ইকুয়েশনকে একসাথে, আরো একটা ডেল যেটা রয়েছে সেটা আরো একটা জিনিস বলে দিই, এই ডেল যেটা ডিপেন্ড করে সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল এগুলোর সাথে হয়, কিন্তু ইনডাইরেক্টলি প্রপোর্শনাল এই ডিস্টেন্সের স্কোয়ার উপর, আর এর স্কোয়ার উপর, ঠিক আছে। যখন এই চারটে ইকুয়েশনকে একসাথে মিক্স আপ করে দেবে, তাহলে তুমি কি পাবে, চারটে ইকুয়েশনকে একসাথে মিক্স আপ যদি করে দাও, যদি এই চারটে ইকুয়েশনকে একসাথে মিক্স আপ করে দাও ফ্রম ইকুয়েশন 1 টু, এটা 4 নম্বর, ঠিক আছে।
from equation 1 2 3 4 and 4। দেখো এগুলো ম্যাক্সিমাম লেভেলের কোশ্চেন যেতে পারে, এত লেভেলে যায় না, বাট আমি এত ডেপথে নিয়ে যাচ্ছি কিন্তু এত ডেপথে যায় না, সোজাসুজি তোমাকে জিজ্ঞেস করবে এটা লাইন, এইসব লাইন কিছু জিজ্ঞেস না করে সোজাসুজি লাইন করবে কি ম্যাগনেটিক ফিল্ডের ইকুয়েশন কি হয়, ব্যাস। আর সেটাই এখন লাস্টে যে ডিফারেন্স তৈরি হয় তার ইকুয়েশন হলো সোজাসুজি এটা, আই ডেল এল সাইন থিটা বাই আর স্কোয়ার, সরি এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল আর স্কোয়ার। এবার এই প্রপোর্শনাল যখন খুলবে তখন কোনো না কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে, আর সেই কনস্ট্যান্ট ভ্যালুকে আমরা বলা হয় μ0/4 পাই, ঠিক আছে, μ0/4 পাই। তো ডেল বি যখন খুলবো তাহলে μ0/4 পাই, ঠিক আছে। আর বাদ বাকি আই ডেল এল সাইন থিটা বাই আর, তবে এগুলো হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তোমাদেরকে যে কোশ্চেন এখান থেকে আসবে, μ0টা কি, μ0 যেটা রয়েছে পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস, μ0 যেটা রয়েছে μ0 সেটা হয় পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস, ঠিক আছে, ক্লিয়ার। জিজ্ঞেস করবে তোমাকে μ0/4 পাই, যে এই কনস্ট্যান্ট রয়েছে না তার ভ্যালুটা কত, ঠিক আছে। জিজ্ঞেস করবে μ0 এর ভ্যালু, আর সেকেন্ড জিনিসটা ইউনিট কি, ওকে। μ0 ইকুয়াল টু হয় 10⁻⁻7, 10⁻⁻7 নিউটন অ্যাম্পিয়ার, নিউটন অ্যাম্পিয়ার স্কোয়ার, এটা তোমাদের রয়েছে ভ্যালু। এবার তুমি ভালো করে জানো অ্যাম্পিয়ার স্কোয়ার যদি রয়েছে তাহলে তুমি এখানে আরো অনেক কিছু করতে পারো, এর ভ্যালুটাকে চেঞ্জ করতে পারো কিভাবে, নিউটনের কি হয়, নিউটন কার স্কোয়ার বলো, হ্যালো, নিউটন, সরি নিউটন কার স্কোয়ার বলছি, নিউটন কার ইউনিট, তাড়াতাড়ি বলো নিউটন কার ইউনিট, হুম, এই যে বলবেন নিউটন কার ইউনিট, বলো নিউটন কার ইউনিট, শোনা যাচ্ছে না, ফোর্স, ঠিক আছে। ফোর্সের। তো ফোর্স, হ্যাঁ, তো ফোর্সের ইউনিট থাকে তাহলে এখানে অন্যরকম করেও দিতে পারে, ফোর্স মানে তো তুমি জানো, ফোর্স মানে জানো মাস ইন্টু অ্যাক্সেলারেশন হয়, অ্যাক্সেলারেশন বাই এম্পিয়ার স্কোয়ার। এবার যদি তাই দিয়ে দেয়, মাস যদি দিয়ে যায় তো উপরে কেজি লিখে দেবে, ঠিক আছে, কেজি। আর কেজি যদি দিয়ে দেয়, অ্যাক্সেলারেশন মানে কি, তো মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, ওকে। আর বাই তোমার রয়েছে এম্পিয়ার স্কোয়ার, তাহলে হয়ে যাবে কেজি মিটার এম্পিয়ার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। মানে এটা এরকমও থাকতে পারে কেজি মিটার, ঠিক আছে, এম্পিয়ার পাওয়ার 2 সেকেন্ড পাওয়ার 2, ঠিক আছে। তো এটা কোনো ইস্যু না, যদি পরীক্ষাতে এরকম থাকে তো দেবেন, ঠিক আছে, ক্লিয়ার। মিউর ভ্যালু জেনে গেলে আর মিউর বাকি ইউনিট গুলোও জেনে গেলে, ডাইমেনশন বের করতে গেলে তো ডাইমেনশনও বের করে দিতে পারবে, এই যে এম, M1 L1 এ, আচ্ছা টি, টি কত, T-2 A-2, ব্যাস হয়ে গেল, আর এটা ডাইমেনশন হয়ে গেছে, যাই হোক।
আচ্ছা, যদি তুমি কারেন্টের ডাইরেকশন চেঞ্জ করবে তখন শুধু কি হবে, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন চেঞ্জ হবে, ঠিক আছে? ইফ চেঞ্জ দ্য ডাইরেকশন অফ কারেন্ট then only change direction of magnetic field, not magnetic quantity. Magnetic field point, not quantity of quantity of magnetic field. তার মানে এটা হলো কি, কোয়ালিটি চেঞ্জ হলো, কোয়ান্টিটি নয়, ঠিক আছে? তার মানে এটাই হলো কি, তার মানে হলো কি, কোয়ান্টিটি চেঞ্জ হলো কোয়ালিটি, সরি, কোয়ালিটি চেঞ্জ হলো কোয়ান্টিটি নয়। ডাইরেকশন চেঞ্জ হয়ে গেল কিন্তু কোয়ান্টিটি চেঞ্জ হলো। ওকে, ক্লিয়ার? এই অবধি বুঝতে পারলে কিনা সেটা বলো। স্যার। ঠিক আছে, চলো, পরীক্ষাতে ডাইরেক্ট একটা কোশ্চেন এরকম তোমাদেরকে দিয়ে দেবে, মানে ছবি এঁকে দেবে আর তোমাদেরকে বলে দেবে, ঠিক আছে? একটা কারেন্ট কন্ডাক্টর দিয়ে দেবে, সাপোজ একটা কারেন্ট দিয়ে দিল, ওকে? একদম দেখো, স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন জিজ্ঞেস করবে, তোমরা বেশি এ করবে না, চাপ নেবে না। এটা দিয়ে দিল, ঠিক আছে? তোমরা জানো কি, ডাইরেকশন এই দিকে হোক বা ডাইরেকশন এই দিকে হোক, কারেন্টের ডাইরেকশন এই দিকে হোক বা ওই দিকে হোক, তাতে কি অ্যামাউন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হবে? আমাকে বলো, অ্যামাউন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হবে? এটা একটা রয়েছে, একটা এটা রয়েছে। এটা সাপোজ এখানে ম্যাগনেটিক ফিল্ড বি এ দিচ্ছি, এখানে বি, এখানে বি বি দিচ্ছে, এখানে বি সি দিচ্ছে, এখানে বি ডি দিচ্ছে। আমাকে বলো এর মধ্যে বি এর ভ্যালু কি হবে, বি ডির ভ্যালু কি হবে, আর বি বি আর বি সির ভ্যালুর মধ্যে রিলেশন কি হবে? বলো কি হবে, বলো তাড়াতাড়ি বলো। কারেন্টের ডাইরেকশন আইদার এটা হতে পারে, না হলে এটা হতে পারে, এটা ঠিক আছে? এটা কোনো ম্যাটারই করে না। ডাইরেকশন চেঞ্জ হলে কি হয়, শুধু শুধু ম্যাগনেটিক ফিল্ড এইদিকে হতে পারে বা ওইদিকে হতে পারে, ওটা ছাড়া কিছু হবে না। তুমি আমাকে এটা শুধু বলো, এর মধ্যে কি হবে আনসার। এখানে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত হবে, এখানে কত হবে, বাকি এই দুটো পরে ডিসকাস হবে, বল তাড়াতাড়ি এখন অব্দি বলো কি বলছো। আরে বলো, বলতে তো পারবে। আচ্ছা আমাকে বলো কি, এখানে যদি আমি একদম সোজা লাইন বলে দিই তাহলে থিটার ভ্যালু কত হবে, এর উপর থিটার ভ্যালু কত হবে, এর উপর বলো, এর উপর থিটার ভ্যালু কত হবে? কারেন্টের ডাইরেকশনও এটা আর ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনও এটা, তাহলে থিটার ভ্যালু কত হবে সেম লাইনের? আরে বলো থিটার ভ্যালু কত হবে, এটা তো বলতে পারো, আরে আনমিউট করে একবার তো বলো। হ্যালো, এখানে থিটার ভ্যালু কি হবে এর উপর, সেম ডাইরেকশন সেম লাইনের উপর, থিটার ভ্যালু 0, তার মানে এটা ভ্যালু 0। আমি তো বলেছিলাম, 0 যখন হবে তখন জিরো ম্যাগনেটিক ফিল্ড হবে। এই লাইনের উপর থিটার ভ্যালু 0, থিটার ভ্যালু 0, তাহলে এখানেও থিটার ভ্যালু 0, তার মানে এটাও ভ্যালু 0, ম্যাগনেটিক ফিল্ড 0। এই যেটা রয়েছে এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি, তার মানে সি যেটা হবে সব থেকে ম্যাক্সিমাম, এটা হবে ম্যাক্সিমাম, ঠিক আছে?
এটা কিছু একটা হবে, হয়তো 60 ডিগ্রি হতে পারে সাপোজ। তার মানে এটা একটু, এটা যদি 1 হয় তো এটা √3/2 হবে এরকম। কারণ কি, এটা তো সাইন থিটার উপর কাজ করে। তার মানে বড় কোনটা হবে? সি হবে। সি বেশি বড় হবে বির তুলনায়। বুঝতে পারলে কিনা? হ্যালো, বোঝা গেল? সবাই কি বুঝতে পেরেছো সেটা বলো। চলো নেক্সট। আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার, অ্যাট দ্য সেন্টার, অ্যাট দ্য সেন্টার, সেন্টার অফ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর সার্কুলার লুপ। ঠিক আছে, এখানে মাথায় রাখো সার্কুলার লুপ। লুপ কাকে বলা হয় সেটা জানি, লুপ বলা হয় কোনো সময় তখন কারেন্ট, মানে কন্ডাক্টরের যে লুপ হবে যেটা, ঠিক আছে, কন্ডাক্টর সার্কুলার, সেই ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড কেমন তৈরি হবে। ঠিক আছে, মানেটা এটা বলতে চাইছি, সার্কুলার মানে এটা। ঠিক আছে, এর যদি রেডিয়াস সাপোজ আর, তাহলে এটা সার্কুলার ফিল্ড হবে। কারেন্ট সাপোজ এটা তার দিয়ে পাস করছে, এটা তারই রয়েছে আর কিছু না। কিন্তু এই সার্কুলার কিভাবে হবে? এর মধ্যে ব্যাটারি লাগিয়ে দেবে। ব্যাটারি কিভাবে? এরকম লাগিয়ে দেবে সাপোজ। ঠিক আছে, এটা প্লাস এটা নেই, তো কারেন্ট এরকম পাস করবে আই। ঠিক আছে, তো আই এখান থেকে যাবে এরকম, এই যে আই আসবে, এটা কেটে দিলাম এরকম। তো এখানে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সার্কুলার লুপে, সেটা কি রকম হবে ম্যাগনেটিক ফিল্ড, বুঝেছো? কি রকম হবে এই কোন জিনিসটা জানতে চাচ্ছি। তো এখানে যেটা হয় সেটা জেনে রাখুন। আচ্ছা, এখানে একটা সুইচও থাকে, একটা পারফেক্ট সার্কিট, সেটা আগেই বলেছিলাম যখন ইলেকট্রিসিটি পড়াচ্ছি। তো এখানে যেটা হবে ফর্মুলা, সেটা হবে ম্যাগনেটিক ফিল্ড ইকুয়াল টু μ0/2, μ0/2 I/I/R। ঠিক আছে, ইন্টু আই। আর মানে কি? রেডিয়াস, এই আর। ঠিক আছে, আর মানে রেডিয়াস। ক্লিয়ার? এখানে এবার ভালো করে জানবো কি, আর বড় হলে কি হবে? ম্যাগনেটিক ফিল্ড কম হবে। আর বড় হলে মানে সার্কেল যতটা বড় হবে ম্যাগনেটিক ফিল্ড অতটা কম হবে। ঠিক আছে, সার্কেল ছোট হলে ম্যাগনেটিক ফিল্ড কম হবে। তার মানে এখান থেকে দুটো জিনিস বেরোলো কি, যেটা রয়েছে এই ম্যাগনেটিক ফিল্ড যেটা রয়েছে সেটা কি রয়েছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল আই সাথে রয়েছে। আর ম্যাগনেটিক ফিল্ড ইনডাইরেক্টলি প্রপোর্শনাল আর সাথে রয়েছে। ঠিক আছে, আর সাথে রয়েছে, সোজা কথা। ঠিক আছে, মানে আর কমবে, মানে সোজাসুজি এর মানেটা এটা হলো কি, বি বাড়বে তো আই বাড়বে। এটা মানে বি বাড়লে আর কমবে তাহলে। ঠিক আছে, তো এবার তোমাকে যদি জিজ্ঞেস করা হয় কোনো জায়গায়
কি সার্কুলার যেটা আর রেডিয়াস বড় রয়েছে কারো কারো কম রয়েছে, তাহলে কার রয়েছে যার রেডিয়াস বড় হবে তার কি হবে, তার মানে ম্যাগনেটিক ফিল্ড কম হবে। ঠিক আছে, এবারে এটা তো একটা টার্নের জন্য, এটা একটা টার্ন। যদি এখানে এমন হয় কি এই জায়গায় থেকে 3 4 5 6 7 8টা টার্ন দিয়ে দিলাম, এই যে এরকম করে এন টার্ন দিয়ে দিলাম, এন টার্ন। ঠিক আছে, এন টার্নে যদি দিয়ে দেয় তাহলে কিছুই করবে না, বি ইকুয়াল টু এন টার্নের জন্য মিউ তো রয়েছে, বাই 2 তো রয়েছে, এখানে এন দিয়ে পাস করবে, তো এন আই বাই আর, আর কিছু না। ক্লিয়ার রয়েছে সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে এন, মানেটা মোট কথা রয়েছে বি ম্যাগনেটিক ফিল্ড বাড়বে যদি নাম্বার অফ টার্ন বাড়ে। ঠিক আছে, তাহলে একটা জিনিস তুমি জানো, এটা কেন কি রকম, কেন এটা কি কনসেপ্ট রয়েছে, একটা সফট আয়রন নিয়ে নেবে আর সফট আয়রনের উপর কপারের ওয়্যার দিয়ে 10 ক্লাসে মনে আছে কপারের ওয়্যার দিয়ে খুব এরকম এরকম ব্যাটারির একটা নেগেটিভ টার্মিনাল একটা পজিটিভ দিয়ে করলে তো এটা যে রড হতো আয়রনের মানে ওই কাঁটি যেটা হতো ওটা চুম্বক হয়ে যেত, ম্যাগনেট হয়ে যেত, হ্যাঁ কি না। এর মধ্যে যতটা টার্ন ঘোরাবে এর স্ট্রেংথটা অতটা ম্যাগনেট চুম্বকের যে পাওয়ার রয়েছে ক্যারেক্টার বেশি চলে আসে, হ্যাঁ কি না। মনে আছে কি 10 ক্লাসে পড়ে দেখেছিলে কোনো 9 10 ক্লাসে এরকম, বাড়িতে গিয়ে কোনো আজকেও কালকেও করতে পারো। একটা সফট একটা কাঁচা লোহা নেবে, ঠিক আছে, দেখবে চাইনিজ একটা কাঁটি আছে, ও কাঁটিটা নেবে আর তার মধ্যে কি করবে কপারের ওয়্যারটা ঘুরিয়ে দেবে বারবার, আর তারপর ব্যাটারি দিয়ে কারেন্টের তারে না, ব্যাটারি যে নর্মাল ড্রাই সেল থাকে ওই ব্যাটারির সাথে একটা যে টর্চ গুলোতে ব্যাটারি থাকে একটা নেগেটিভ একটা পজিটিভ টার্মিনালের সাথে টাচ করবে আর তারপর দেখো ওর কাছে একটা লোহা নিয়ে যাবে কিছু, দেখবে টাচ হয়ে যাবে, মানে কারণ কি ওই যে কাঁটির মধ্যে বারবার কপার ওয়্যারটা এ করেছো ঘুরিয়েছো, যতবার বেশি ঘোরাবে যত ক্লোজ আনবে যতবার বেশি ঘোরাবে ওর ম্যাগনেটিক পাওয়ার অতটা বেড়ে যাবে। যদিও এটা টেম্পোরারি ম্যাগনেট হয়, ব্যাটারি থেকে তার খুলে দিলে ম্যাগনেটিক পাওয়ার শেষ হবে। বুঝলে কি না? তো নাম্বার অফ টার্নস যত হবে তো ম্যাগনেটিক ফিল্ড অতটাই বেশি জেনারেট হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার যেটা জিনিস রয়েছে এই কারেন্টটা দেখো এরকম পাস করছে মানে ক্লক ওয়াইজ, তাই না, কারেন্ট এখানে ক্লক ওয়াইজ যাচ্ছে। এমনও হতে পারে কি এটা পজিটিভ করে দিই আর এটা নেগেটিভ করে দিই, তাহলে এইভাবে যেতে লাগবে এন্টি ক্লক ওয়াইজ। তো জেনে রাখবে কি কারেন্টের ডাইরেকশনের উপর ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন ডিপেন্ড করে। ঠিক আছে, যদি ক্লক ওয়াইজ হয়, ক্লক ওয়াইজ কারেন্টের ডাইরেকশন হয়, ঠিক আছে, যদি আই যদি যদি ক্লক ওয়াইজ ডাইরেকশন হয়, ক্লক ওয়াইজ, ঠিক আছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড যেটা হবে এটা ইনওয়ার্ড হবে, ইনওয়ার্ড, ঠিক আছে, ভিতরের দিকে হবে। যদি আই, কেন লিখে দিই, ইফ দেন, আবার লিখে দিই ইফ আই ইকুয়াল টু যদি অ্যান্টি ক্লক ওয়াইজ, অ্যান্টি ক্লক ওয়াইজ, ঠিক আছে, তাহলে দেন ম্যাগনেটিক ফিল্ড যেটা হবে সেটা আউটওয়ার্ড হবে। ঠিক আছে, এটা মাথায় রাখো। মানেটা ক্লক ওয়াইজ ডাইরেকশন মানে কারেন্টের ডাইরেকশন যদি এরকম হয়, আর এন্টি ক্লক ওয়াইজ মানে কারেন্টের ডাইরেকশন যদি এরকম, এটা রয়েছে ক্লক ওয়াইজ, তাহলে এটা কি হবে এখানে ইনওয়ার্ড, ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড। ক্লিয়ার? আচ্ছা, একটু এদিকে মুছবো, এদিকের পার্টটা মুছবো।
যদি একটা কারেন্ট লাগানো আছে, ঠিক আছে, আর সেই কারেন্ট যদি ক্লক ওয়াইজ হয়, তাহলে কি হবে, সেন্টার কেমন বিহেভ করবে? সাপোজ এটা পজিটিভ রয়েছে, এটা নেগেটিভ রয়েছে। ওকে, এখানে কারেন্ট পাস করছে, এই কারেন্টটা এই ডাইরেকশনে রয়েছে, নেগেটিভ এই direction। মানে এরকম কারেন্টটা যাচ্ছে, মানে এটা আই রয়েছে, আই এখানে হলো ক্লক ওয়াইজ, ক্লক ওয়াইজ। তাহলে এই যে সেন্টার হবে না, এটাকে সেন্টার, এই সেন্টারটা যে হবে সেটা হবে সাউথ পোল। ওকে, সেন্টার যেটা হবে সাউথ পোলের মতন কাজ করবে, ঠিক আছে। যদি এই কারেন্টটা এইরকম হয়, এটা নেগেটিভ রয়েছে টার্মিনাল, এটা পজিটিভ টার্মিনাল হয়, তাহলে কারেন্টটা এরকম পাস করবে, এটা পজিটিভ এটা নেগেটিভ, ঠিক আছে, এটা আই এরকম, এখানে আই এরকম যাচ্ছে না। তো এইরকম গিয়ে এখানে সার্কেল যদি ডেভেলপ হয়, এই সার্কেলটা, তাহলে এই কারেন্টটা এরকম আই যাবে, কারেন্টটা আই এরকম যাবে, এরকম যাবে, মানে এটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয়, তাহলে এই যে সেন্টার হবে না, সেন্টার বিহেভ লাইক নর্থ পোল, বুঝলে কি না? যদি ক্লকওয়াইজ হয় তাহলে সেন্টার যেটা হবে সেটা সাউথ পোল মতন বিহেভ করবে, যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে সেন্টার যেটা রয়েছে সেটা নর্থ পোলের মতন বিহেভ করবে, ঠিক আছে। ওকে, আর এই সার্কুলার লুপ যেটা রয়েছে, সার্কুলার লুপ, এই যে সার্কুলার লুপ রয়েছে না, সার্কুলার লুপ, সার্কুলার যে লুপ রয়েছে, লুপ সেটা বিহেভ করবে, বিহেভ লাইক ম্যাগনেট, ম্যাগনেট মতন বিহেভ করবে, বুঝতে পারলে কি? সার্কুলার লুপটা ম্যাগনেটের মতন বিহেভ করবে, ক্লিয়ার? হয়েছে? এটা মুছে দেবো? মুছে দেবো, বলো। দেখো, যেটা এতক্ষণ ধরে আমি বলে যাচ্ছিলাম, এইবার থেকে ওই জায়গায় পৌঁছে গেলাম, মানে ওই যে বলেছিলাম না, সফট আয়রন যদি নিয়ে নাও, কাঁচা লোহা নিয়ে নাও, ঠিক আছে, আর ওই আয়রনের উপর যদি কপারের ওয়্যার দিয়ে তুমি টার্ন মারতে লাগো, বারবার টার্ন করে ঘুরিয়ে, তারপর ওটাকে টার্মিনাল দিয়ে কোনো পজিটিভ আর নেগেটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারি দিয়ে কানেক্ট করে দাও, তাহলে ওটা কি হবে, একটা ম্যাগনেট তৈরি হয়ে যাবে। সেটাকে আমরা অ্যাকচুয়ালি ওই লোহাকে আমরা আমরা তো এমনি বলে দিই সফট আয়রন, কিন্তু অ্যাকচুয়ালি ওটা ছাড় হবে, রড হবে, তো ওটাকে সলোনয়েড বলা হয়, ঠিক আছে, সলোনয়েড। ওকে, তো ডাইরেক্ট বলে দিই কারেন্ট ক্যারিং, ক্যারিং সলোনয়েড। দেখো এইসব ফিজিক্যাল ভাষায়, মানে ফিজিক্সের বা সায়েন্সের ভাষা রয়েছে, পাতি বাংলা মানে ঘরের ভাষায় এটা বলতে পারো, একটা সফট আয়রন নিয়ে নাও, তার উপর কপার ওয়্যার টার্ন করে বারবার ঘুরিয়ে দাও, আর তারপরে দুটো ব্যাটারির সাথে কানেক্ট করে দাও। এই পুরো জিনিসটাকে সায়েন্সের ল্যাঙ্গুয়েজে বলা হয় কারেন্ট ক্যারিং সলিনয়েড, ঠিক আছে। সলিনয়েড কি রয়েছে, একটা সলিনয়েড রয়েছে, মানে একটা এরকম রয়েছে সলিনয়েড। অ্যাকচুয়ালি এটা কি করলাম, কিছু না, এটা ছিল আয়রন,
আর এর উপর ঘুরিয়ে দিলাম ওয়াই। ঠিক আছে, তার কি তার দিলাম, কন্ডাক্টর ঘুরিয়েছি, কন্ডাক্টর কিসের হয়, কপারের ওয়ার হয় আমাদের কাছে, তো কপারটাই ঘুরিয়ে দিলাম। ঠিক আছে, আর এটাকে কি করলাম, কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দিলাম একটা পজিটিভ টার্মিনাল সাথে, একটা নেগেটিভ টার্মিনাল সাথে। ঠিক আছে, কারেন্ট পাস হতে লাগলো। কারেন্ট যখন পাস হতে লাগলো, কারেন্ট এখান দিয়ে ফলো করলো, তখন এখান থেকে দুটো জিনিস তৈরি হবে, একটা সাউথ পোল জেনারেট হবে আর একটা নর্থ পোল জেনারেট। ঠিক আছে, আর নর্থ আর সাউথ পোল জেনারেট হবে, তোমরা জানো ভালো করে যে নর্থ থেকে এখান থেকে যেটা হবে সেটা এইদিকে আসবে। ঠিক আছে, কি ম্যাগনেটিক লাইন, ওকে, ম্যাগনেটিক লাইন এইদিকে আসবে। এখান থেকেও সেম ম্যাগনেটিক লাইন, এই যে এই যে, তো এগুলো নন ইউনিফর্ম হবে, এগুলো কি হবে, নন ইউনিফর্ম, ইউনিফর্ম। কিন্তু এখান থেকে যেটা এরকম আসবে সেটা ইনসাইড হবে, এগুলো আউটসাইড হবে, আউটসাইড। আউটসাইড সবসময় নন ইউনিফর্ম হয়। কিন্তু এটা যে নর্থ থেকে সাউথ দিকে আসছে, সরি নর্থ থেকে সাউথ বলছি, সরি, সাউথ থেকে নর্থ দিকে যেটা যাবে, এটা পেন দিয়ে দেখো, সেটা তো ভিতর দিয়ে যাবে ম্যাগনেটিক লাইন। এই যে একই সেম ডাইরেকশন, এটা তো লেন্থ সেম থাকবে, এগুলো লেন্থ কিন্তু ভ্যারি করবে, কারণ উপর নিচে রয়েছে, ডিস্টেন্স বেশি কভার করবে, কিন্তু এর ডিস্টেন্স কিন্তু কম হবে। সব জায়গায় একই রকম রয়েছে ডিস্টেন্স, সব জায়গায় একই রকম ডিস্টেন্স হয়েছে। ডিস্টেন্স দেখো কোনো জায়গায় চেঞ্জ নেই, কোনো জায়গায় চেঞ্জ নেই, কারণ এটা একদম প্যারালাল লাইন হবে। তাই জন্য এখানে যে পাস হবে সেটা ইউনিফর্ম তৈরি হবে, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। আগে বলতে ভুলে গিয়েছিলাম, কালকে বলেছিলাম, কাল না আগের দিন ক্লাসে বলেছিলাম কি ভিতরে যে ইনভার্ট হয় সেটা ম্যাগনেটিক, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, আউটওয়ার্ড যেটা হয় সেটা নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, বুঝলেন, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। কারণ কি, এদের মাঝে ডিস্টেন্সটা সেম থাকে, এদের মাঝে ডিস্টেন্সটা চেঞ্জ হতে থাকে। দেখো এখানে বেশি রয়েছে, এখানে কম রয়েছে, এখানে বেশি রয়েছে, এখানে দেখো কম রয়েছে। তাই জন্য এখানে আলাদা, এখানে আলাদা, এখানে আলাদা, প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদা হয়েছে। তাই জন্য আউটওয়ার্ড যে ডাইরেকশনে যেটা হয় ম্যাগনেটিক লাইন, সেটা নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, আর ভিতরের দিকে ম্যাগনেটিক ফিল্ড যেটা তৈরি করে সেটা ইউনিফর্ম হয়। ঠিক আছে, ঠিক আছে। তো ইনসাইড যেটা রয়েছে ভিতরের দিকে, তোমাকে ইনসাইড ম্যাগনেটিক ফিল্ড, বি ইনসাইড, ইনসাইড ম্যাগনেটিক ফিল্ড যেটা রয়েছে তার ভ্যালু কত হয়, তো মিউ জিরো এন আই, এন যেটা রয়েছে সে নাম্বার অফ টার্ন, কত টার্ন দেবে, বেশি টার্ন দিলে বেশি ম্যাগনেটিক ফিল্ড হবে, বেশি কারেন্ট দিলে বেশি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ঠিক আছে, তার মানে সোজাসুজি কথা হয়ে গেল কি, এখানে বি যেটা রয়েছে, বি রয়েছে সে ডাইরেক্টলি প্রপোর্শনাল আই রয়েছে, বি রয়েছে যেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল এন রয়েছে, বি রয়েছে যেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল মিউ রয়েছে। ঠিক আছে, মিউ যেটা রয়েছে নেচার অফ মেটেরিয়াল, নেচার অফ মেটেরিয়াল, মেটেরিয়াল মিন্স কন্ডাক্টরের ম্যাটেরিয়াল কি দিয়ে তৈরি রয়েছে সেটার উপর ডিপেন্ড করে। ওকে, এবার তোমাকে যদি বলি কি এখানে সফট আয়রন, এই সলিনয়েড হিসাবে যদি সফট আয়রন ইউজ করো, সফট আয়রন প্লাস ইলেকট্রিসিটি যদি দাও, ইলেকট্রিসিটি, যেটা তৈরি হবে সেটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেট। কি বলা হয়, ইলেকট্রোম্যাগনেট। মাথায় রাখবে এটা আর্টিফিশিয়াল হয়, আর্টিফিশিয়াল হয়। আর এটা, এটা আর্টিফিশিয়াল হয়, আর্টিফিশিয়াল টেম্পোরারি ম্যাগনেট, টেম্পোরারি ম্যাগনেট। কারণ মানুষ যেহেতু তৈরি করেছে, আর তাছাড়া এটা টেম্পোরারি, মানে কারেন্টটা খুলে দাও ম্যাগনেটটা শেষ হয়ে যাবে, এখান থেকে কারেন্ট কাট করে দাও, এখানে লোহা চিপকে রাখছে, মানে লোহা তো টাচ হয়ে আছে, ঝুলে আছে, আর যেই কারেন্টটা কাট করে দেবে লোহা, এখান থেকে একটা কোনো আয়রন যদি মানে টাচ হয়ে রয়েছে, ওটা পড়ে যাবে। বুঝতে পারলে কিনা? আচ্ছা, যদি এটাকে পার্মানেন্ট যদি তৈরি করতে হয়,
তাহলে কি করবে, যদি এই ম্যাগনেটটাকে সরিয়ে, আগেরটা কিন্তু লিখবে, এটা আবার মুছে লিখবে, সব প্যাটার্নকে সরিয়ে ওখানে অন্য কিছু মেটেরিয়াল ইউজ করো, আর সেই মেটেরিয়ালটাই করো কোবাল্ট, কোবাল্ট ইউজ করতে পারো, বা বা স্টিল ছাড়া তুমি এখানে নিকেল ইউজ করতে পারো। যদি এই তিনটে ইউজ করো প্লাস ইলেকট্রিসিটি ইউজ করো, তাহলে এই যে ম্যাগনেটটা তৈরি হবে সেটা পার্মানেন্ট হয়ে যাবে। পার্মানেন্ট ম্যাগনেট মানে তৈরি হয়ে যাবে, কিছুক্ষণের পর তুমি ইলেকট্রিসিটি খুলে দিলে এটা ম্যাগনেটিক থেকে যাবে। বুঝতে পারলে কি? কিন্তু আর্টিফিশিয়াল ম্যাগনেটিক হবে। ক্লিয়ার, বোঝা গেল? বলো হরিশ। ইউটিউব ক্লাস টাইম হয়ে গেছে, অলরেডি বেশি হয়ে গেছে। তো আজকে মানে এই ঠিক আছে, কোশ্চেন গুলো আমরা দেখবো, ঠিক আছে? কালকে এর মধ্যে অনেক কোশ্চেন হয়েছে, ঠিক আছে? সেই কোশ্চেন গুলো দেখলে মোটামুটি ম্যাগনেটিজম শেষ হয়ে যাবে, ঠিক আছে? তারপর ওর উপর শুধু একটুখানি ফ্লেমিং রুল রয়েছে, আর তোমার ইন্ডাকশন রয়েছে, আর কিছু নেই। ফ্লেমিং রুল, সেলফিং ইন্ডাকশন, মিউচুয়াল ইন্ডাকশন, আর লিভার।